আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, দেখা যাচ্ছে কিনা স্ক্রিন দেখা একটু জানাবেন। আচ্ছা, লাইভটি আপনারা শেয়ার করে দেন, যাতে হচ্ছে আপনাদের টাইমলাইনে থেকে যেটা রেকর্ড থাকবে। টাইমলাইনে থেকে গেল পরবর্তীতে আবার এটা দেখতে পারবেন, প্লাস হচ্ছে মানুষজনও জানুক। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং আমরা শুরু করে দেব। আজকে খুবই দুঃখিত, একটু দেরি হয়ে গেল আমার। আজকে হচ্ছে আমাদের যেহেতু আপনারা জানেন আমি একটা ট্রেনিং এ রয়েছি, সেই ট্রেনিং এর বিশেষ কাজে আমাকে হচ্ছে একটু পাহাড়তলি থানাতে কিছুক্ষণ অবস্থান করা লেগেছিল, সেখানে কিছু সাহায্য নেওয়া লেগেছিল। তো সেটা শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, না হলে আমরা 9টা বাজে শুরু করতে পারতাম। তো সমস্যা নেই, আজকে আমরা জাস্ট ট্রেলারটা দিব। আজকে আমার প্ল্যান ছিল খুব ডিটেইলে আলোচনা করার, আজকে আমরা বেসিক আলোচনা করবো, ট্রেলারটা দিব। এবং আমি ইনশাল্লাহ আপডেট পাবেন, আমি কালকে আবারও আরো বিস্তারিত ওয়েতে ডিসক্রাইব করার জন্য ইনশাল্লাহ কালকে, আজকে যেহেতু খুবই সময় নেই, 11টা 52 বাজে, আপনারাও টায়ার্ড আমিও টায়ার্ড। তো আগামীকাল ইনশাল্লাহ সময় নিয়ে পুরো জিনিসটা আরো ডিটেইলে হচ্ছে আমি ব্যাখ্যা করবো। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় যে 2025 সালের ব্যাংক এক্সামের প্যাটার্নটা কি হবে, আদৌ কি চেঞ্জ হবে কিনা, আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, আমাদের কতটুকু সিলেবাস কি কি চেঞ্জ হতে পারে, আমাদের রোড ম্যাপটা কি হবে, আমরা কিভাবে হচ্ছে এই বৈতরণীটা পার হব, এবং আমাদের স্ট্র্যাটেজি গুলো আমার কি কি মেনটেন করা উচিত, এটা নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা আজকে হবে। জাস্ট ট্রেইলার, প্রাথমিক আলোচনা, আরো ডিটেইলে ইনশাল্লাহ আমরা কালকে একদম সাবজেক্ট ধরে ধরে ভিতরে গিয়ে আমরা আরো ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে আমি আছি মাহিন। আমি হচ্ছে বর্তমানে কাস্টমস ক্যাডারে কর্মরত 43তম বিসিএস থেকে। আর পূর্বে আমি বাংলাদেশ ব্যাংকে 3.5 বছরের মতো আমার টোটাল কর্মকাল, এর ভিতরে সহকারী পরিচালক হিসেবে আমি 2023-এর যেই নিয়োগটা ছিল, 2023-এ যারা জয়েন করেছেন তাদের ভিতর 225 জন নিয়োগ হয়েছিল, অ্যাপ্লাই করেছিল প্রায় 2 লাখ। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার সবকিছু প্রিলি রিটেন এবং ভাইভা মিলিয়ে আমার ফাইনাল মেরিট এসেছিল 13th। ঠিক আছে? এবং এছাড়াও হচ্ছে আপনাদের রিসেন্টলি হচ্ছে এনএসআই এর আবেদন শুরু হয়ে গিয়েছে, আপনারা অনেকে আবেদন করেছেন, যারা করেননি দ্রুত করে দিবেন, আবেদনের সময়সীমাটা খুব বেশি লেন্দি করেনি এবার, এবং এদের এক্সামটাও তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা হচ্ছে অবশ্যই জাতীয় নিরাপত্তা যে ইয়াটা মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি দপ্তর, যেটা হচ্ছে নাম না জানা দপ্তর, সেই দপ্তরে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দিবেন। সেই দপ্তরে রিকমেন্ডেড হয়েছিলাম, আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকে হয়ে যাওয়ার কারণে আমার ওই সময়টাতে আমি জয়েন করিনি। হ্যাঁ, তো এনএসআই নিয়েও হচ্ছে আলোচনা অলরেডি আমরা একটা করেছি। আপনারা যদি আহ, আলোচনাটি দেখে থাকেন তাহলে হচ্ছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন যে আলোচনাটি উপকৃত হয়েছেন কিনা, বা আরো কি কি আপনারা জানতে চান। আর যারা দেখেননি তারাও কমেন্ট করুন যে ভাই দেখেননি, আমি হচ্ছে তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, আমাদের আগে যে লাইভটা ছিল 1 ঘন্টা 15 মিনিটের একটা লাইভ ছিল, এবং আমি মনে করি এটা সবচেয়ে কম্প্রিহেন্সিভ বাজারে। দুঃখিত, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া বা যত জায়গায় যত কিছু আছে সব থেকে বেশি ডিটেইলসে এবং হচ্ছে আপনার জানা অজানা অনেক কিছু সে সম্পর্কে একটা ইনসাইট আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে হচ্ছে 4.5 বছর কর্মরত ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এরকম একজন কর্মকর্তা আমরা হচ্ছে এনেছিলাম সেই লাইফটাতে। ঠিক আছে? এবং হচ্ছে আমরা মোটামুটি মন খুলে আলোচনা করেছিলাম, যতটুকু আপনাদেরকে জানানো সম্ভব ততটুকু জানানোর চেষ্টা করেছিলাম। তো অবশ্যই ওই লাইভটা আপনারা দেখবেন এবং আপনাদেরকে কমেন্ট করে জানাবেন দেখেছেন কিনা, দেখলে উপকৃত হয়েছে কিনা। যদি না দেখে থাকেন অবভিয়াসলি কমেন্ট করবেন, আপনাদেরকে লিঙ্কটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? তো সেটার জন্য শুভকামনা। সেটা নিয়ে আমি আলোচনায় আসবো, সেটার প্রস্তুতি নিয়ে ডিটেইলে, এবং সেটার জন্য কিন্তু আমাদের বর্তমানে আপনাদেরকে যারা হচ্ছে চাকরি বাজার নতুন ফ্রেশার্স তাদের জন্য একদম জিরো থেকে এনএসআই এবং এনএসআই এর সাথে অন্যান্য যে নন ক্যাডার জবগুলো আছে সেটা একসাথে মিলিয়ে একটা কম্বাইন্ড প্রিপারেশন আমরা প্ল্যান করেছি। সেটা বিস্তারিত পেজে দেওয়া আছে, অবশ্যই আপনারা পেজ থেকে জেনে নেবেন, অথবা না জানলে কমেন্ট করুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? তো প্রথমে আসি ভিক্টোর্স এর কাজটা কি, মানে ভিক্টোর্স কারা। আমরা মেইনলি হচ্ছে আহ বেশ কিছু আহ, বিভিন্ন সার্ভিসে কর্মরত কর্মকর্তা। তো
আমরা হচ্ছে আপনাদের অবস্থাটা আজ থেকে 4 থেকে 5 বছর আগে বা তারও আগে শুরু করেছি, এবং আলহামদুলিল্লাহ আপনারা যেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটা আল্লাহর অশেষ মেহরবানিতে সেই জায়গাটা আলহামদুলিল্লাহ আমাদের ড্রিম যেটা ছিল সেটাতে আমরা অ্যাচিভ করে ফেলছি, এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে যেই হচ্ছে ইনসাইট গুলো দেওয়ার এবং একটা সামগ্রিক একটা যে পিকচার, একটা হলিস্টিক একটা পিকচার সেটা হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করার আমরা নিয়মিত চেষ্টা করে থাকি। আমাদের শতব্যস্ততার মাঝে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় কর্মরত, আমরা যতটা পারি আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের যদি কাজ টাজ না থাকতো তাইলে আমরা হয়তো সারাদিন এগুলো করতাম। আমরা এগুলো জায়গায় প্যাশন থেকে করি, এবং আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন গাইডলাইন্স পেয়ে থাকেন। সেগুলা আমাদের কাছে মনে হয়েছে, মানে আমরা যখন প্রিপারেশন নিয়েছি, আপনার একটা ফুল একটা হচ্ছে আপনাদেরকে চিত্র আপনাদেরকে দিতে পারে না, অনেকটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো। হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম, এক একজন জিনিসগুলো এক এক ভাবে দেখেছে। বাট আমরা যারা বেশ কিছু জব করে আমরা আলটিমেট ডেস্টিনেশন যেটা ছিল আমরা সেখানে চলে এসেছি, তো আমাদের কাছে পিকচারটা মোটামুটি ক্লিয়ার, এবং আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে সামগ্রিক পিকচারটা এই, আপনাদের প্রিপারেশন ভাবে নেওয়া উচিত, আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত এই চাকরিতে আপনি অ্যাপ্লাই করতেছেন। তো আমাদের সাথে আলহামদুলিল্লাহ বেশ কিছু আপনারা জয়েন করেছেন, এবং আশা করি ভবিষ্যতে আপনারা এটাই হবে, এবং আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা গ্রো করব, এবং আমাদের যতদিন সম্ভব হয় আমরা হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো জানানোর চেষ্টা করব। ঠিক আছে, এবং আপনারা হয়তো জানেন আমাদের হচ্ছে যাত্রা শুরু হচ্ছে আপনাদের গত বছর অ্যাকচুয়ালি মে 2023 আমাদের যাত্রা শুরু, এবং প্রথম আমাদের কোর্সটি ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, যেটা 2025-এর ফেব্রুয়ারিতে যারা ঢুকেছেন জয়েন করেছেন যারা, তাদের যে নিয়োগটা হয়েছে সেইটার জন্য আমরা সর্বপ্রথম মে 2023-এ কিন্তু হচ্ছে আমরা করেছিলাম। মে 2023-এ হচ্ছে সার্কুলারটা এসেছিল, আমরা তখন থেকে কিন্তু আমাদের যে এক্সপার্টাইজ গুলো, এর আগে থেকেও আমরা হচ্ছে অ্যাক্টিভ ছিলাম, বিভিন্ন গ্রুপে লেখালেখি করতাম। আমাদের নিজস্ব হচ্ছে টেলিগ্রাম গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ ছিল, সেগুলোতে হচ্ছে কয়েক হাজার মানুষজন, আমরা যতটা পারতাম, তখন অত ভালো পরিচয় ছিল না, তখন হচ্ছে আমরা চেষ্টা করতাম নিজেদের জায়গা থেকে হেল্প করার জন্য। এবং মে 2023 থেকে এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক নাম আছে ভিক্টরস, এবং আমাদের যে প্রথম কোর্সটা ছিল সেই কোর্স থেকে আপনার একদম ফ্রেশার্স যারা হচ্ছে ব্যাংক বা হচ্ছে বিসিএস সম্পর্কে কোনো আইডিয়া নেই, একটাই মাত্র রেজাল্ট দিয়েছে আমার জানা মতে, আমরা শুরু করার পর বাংলাদেশ ব্যাংকের রেজাল্ট দিয়েছে, তো সেইটাতে হচ্ছে আমাদের জানা মতে 7 জন, তারা একদম ফ্রেশার্স। হ্যাঁ, লাইক হচ্ছে আপনার এই আমাদের ছিল ফরিদ ছিল, আমাদের সীমান্ত ছিল, ফরিদ 10ম হয়েছে, সীমান্ত 3rd হয়েছে। হ্যাঁ, তারা ছিলেন এরকম করে 27 জন ফ্রেশার্স, এবং সব মিলে প্রিলি রিটেন এবং ভাইবা মিলিয়ে আপনার টোটাল হচ্ছে 27 জন আপনার হচ্ছে ওই ব্যাচে জয়েন করেছিলেন, শুধুমাত্র আমাদের কোর্সে যারা ছিলেন তাদের ভিতর থেকে। তো আমাদের আগের বার কিন্তু 225 জন নিয়েছিল, গতবার নিয়েছিল হচ্ছে 100 জন। তো যারা হচ্ছে আমাদের সম্পর্কে জানেন তাদের জন্য এই কথাগুলো বাহুল্য, কিন্তু যারা হচ্ছে আজকে নতুন দেখতেছেন, আশা করি আমাদের সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন, এবং আমি বিলিভ করি আপনার হচ্ছে যারা অফার করে বা হচ্ছে বাজারে যারা হচ্ছে 8-10 জন গাইডলাইন্স দেন, তাদের থেকে একটু হলেও হয়তো আমরা বেশি রাস্তাটা আর একটু ভালো দেখাতে পারি বলেই আমাদের পক্ষে এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব হয়েছিল, এবং আমরাই একমাত্র যারা হচ্ছে সহকারী পরিচালক ব্যাচ যারা 2025 জয়েন করেছিল তাদেরকে আমরাই শুধুমাত্র নবীন বরণ অ্যাকচুয়ালি সংবর্ধনা দিয়েছিলাম। ঠিক আছে, আর কোনো বড় বড় হাউসও আছে, সেখান থেকেও কিন্তু আপনাদের কোনো প্রকার নবীন বরণের ব্যবস্থা করা হয়নি, যেহেতু হচ্ছে তাদের থেকে এত ঠিক নেই। তো আমাদের একটা ভালো গেট টুগেদার হয়েছিল, এবং আমরা আশা করি আজকে যারা হচ্ছে প্রিপারেশনটা শুরু করছেন আজকে থেকে 1 বছর বা তারও কিছু বেশি সময় পরে এরকম একটা ছবিতে আমাদের সাথে ইনশাল্লাহ আপনারা থাকবেন। ঠিক আছে, এবং সেই লক্ষ্যে আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। রাস্তাটা যথেষ্ট বন্ধুর, ঠিক আছে, রাস্তাটা যথেষ্ট বন্ধুর। আপনার হচ্ছে এই 1 থেকে 1.5 বছরের যে হচ্ছে আপনার প্রিপারেশন, আমাদের সাথে হচ্ছে আপনারা থাকবেন, এবং হচ্ছে আমরা চেষ্টা করব পদে পদে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন গাইডেন্স দেওয়ার জন্য। আমাদের হচ্ছে প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু প্রত্যেকটা কোর্সের বাইরেও আমাদের হচ্ছে ডেডিকেটেড মেসেঞ্জার গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে কিন্তু আপনারা নিয়মিত 10,000-এর মতো হচ্ছে আমাদের বর্তমানে মেম্বার টেলিগ্রাম গ্রুপটাতে, এডুকেশন রিলেটেড হয়তো এত বড় গ্রুপ টেলিগ্রামে আর নেই, সেখানে কিন্তু আমরা মেসেজ দেওয়া ওপেন করে রেখেছি। সেখানে কিন্তু প্রতিদিন, আজকেও হয়তো আমি কমপক্ষে 20 জনকে হচ্ছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছি, বিভিন্ন তথ্য দিয়েছি। ঠিক আছে, তো এটা থেকে হচ্ছে আপনারা উপকৃত হতে পারেন। যারা হচ্ছে ওই গ্রুপটাতে নেই, ফ্রি গ্রুপ, যেটা সবাই অ্যাক্সেস করতে পারবেন, সবাই আলোচনা করতে পারবেন পড়াশোনা নিয়ে, ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যান নিয়ে, এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জেনে, বা পরীক্ষা কবে হবে এই টাইপের যে আপডেট গুলো সেগুলো, এবং হচ্ছে নতুন নতুন চাকরির প্রস্তুতি, এবং আপনার যারা সহযাত্রী তারা হচ্ছে আপনাদেরকে হেল্প করে, এবং যথেষ্ট আমরা কোঅপারেটিভ একটা এনভায়রনমেন্টে আমরা সেখানে মেইনটেইন করি, এবং সবাই সেখানে করে, এবং আমরা মোটামুটি সুপারভাইজ করি। ঠিক আছে, তো আপনারা যারা অ্যাড হন নাই তারা অবশ্যই, যারা এই লাইভটা দেখতেছেন কিন্তু ওই টেলিগ্রামের আমাদের 10,000 জনের গ্রুপটা নেই, তারা অবশ্যই করবেন। এটা হচ্ছে ফ্রি অফ কস্ট, আপনারা সেখানে অ্যাড হতে পারেন। আর যারা অলরেডি আছেন তাদেরকে ধন্যবাদ।
আপনারা অবশ্যই আর 10 জন যারা নতুন অ্যাড হবে তাদেরকে হচ্ছে হেল্প করবেন, ঠিক আছে? আর এছাড়াও হচ্ছে আপনারা যারা হচ্ছে কোর্স বিভিন্ন কোর্সে আছেন আমাদের, তাদেরকে ধন্যবাদ, এবং যারা সামনে কোর্স দেবেন তাদের সম্পর্কে আমার একদম শেষে কিছু আলোচনা আছে। যাই হোক, আমি হচ্ছে পড়াশোনাতে চলে যাই। আপনার হচ্ছে বিসিএস এবং ব্যাংকের কিছু হচ্ছে বেসিক পার্থক্য আছে। হ্যাঁ, আপনার বিসিএস এর সিলেবাসটা যত ভাস্ট, ব্যাংকের সিলেবাসটা ততটা ভাস্ট না। ব্যাংকের সিলেবাসটা বিসিএস এর তুলনায় আমার মতে 50%-এর মতো হবে, 50%-এর বেশি হবে না। অর্থাৎ আপনি মোটামুটি অর্ধেক পড়াশোনা করে ব্যাংকের জবটা হচ্ছে ক্র্যাক করতে পারবেন। আচ্ছা, আজকে আরেকটা কথা বলি, আমি আজকে শুধুমাত্র ব্যাংক নিয়ে কথা বলবো না, মানে আলটিমেটলি ফোকাস ব্যাংকে থাকবে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের একটা সময় ছিল, লাস্ট যতগুলো পরীক্ষা হয়েছে একদম 2022 সালের শেষের দিক থেকে একদম লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে, বা 2022 সালের শুরু থেকে খুব সম্ভবত, তো তখন থেকে আমাদেরটা মনে হয় এফবিএস নিয়েছিল। আমাদের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু নিয়েছিল আপনার হতেছে ইনস্টিটিউশন অফ ব্যাংক ম্যানেজমেন্ট, যেটা আপনার বিআইবিএম যেটাকে আমরা বলি। তো সেইটা হচ্ছে বিভিন্ন কারণে বাংলাদেশ ব্যাংক থেকে হয়তো পরবর্তীতে যে আপনার হচ্ছে ব্যাংকার্স বিএসসিএস যেটাকে আমরা বলি, রিক্রুটমেন্ট যেটা, হ্যাঁ, তো সেই সচিবালয় থেকে সেক্রেটারিয়েট থেকে হচ্ছে যেটা করা হয়েছে, হয়তো বিআইবিএম কে সামনের পরীক্ষাগুলোতে প্রশ্ন প্রণয়ন এবং খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না। তো এখন হচ্ছে আপনার বাজারে আর কি কি হচ্ছে ফ্যাকাল্টি বিদ্যমান, আপনাদের আরেকটু আমি ক্লিয়ার করে দিই। আপনার প্রিপারেশন দুই ধরনের, একটা হচ্ছে আপনার পিএসসির সিলেবাস বেসড, আর একটা হচ্ছে ফ্যাকাল্টি বেসড, ঠিক আছে? পিএসসি সিলেবাস বেসডটা কিরকম, যে আপনারা বিসিএস যে পড়াশোনাগুলো করেন ওই বিসিএস এর আদলে বিসিএস আছে, বিসিএস ছাড়াও হচ্ছে আপনার নন ক্যাডারে প্রচুর পরিমাণ নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। লাইক বর্তমানে আপনারা হয়তো জানেন 1720 পোস্টের পরে আরো কিছু ছোট 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 নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বর্তমানে পিএসসির 1826 বা সামথিং এরকম একটা নাম্বার, হিউজ নাম্বার নিয়োগ দেওয়া হচ্ছে বিসিএস এর বাইরে থেকে নন ক্যাডারে, ঠিক আছে? তাহলে এরকম যে ছোট ছোট জব, এছাড়া হচ্ছে বিভিন্ন শিক্ষক নিয়োগ যে ইয়াগুলো আছে সেগুলো অনেকটা পিএসসির প্যাটার্ন ফলো করে। পিএসসির প্যাটার্ন বলতে সেখানে হয়তো আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিকটা একটু ডিফারেন্ট হয়। ম্যাথমেটিক্সটা হচ্ছে আপনার বাংলা মিডিয়ামে হয়, অর্থাৎ হচ্ছে আমরা ছোটবেলা থেকে 9, 10, 11, 12 এর যে ম্যাথগুলো বাংলা মিডিয়ামে করে এসেছি সেই জায়গা থেকে প্রশ্নগুলো হয়। ইংরেজি গ্রামারের উপর জোর দেয়, ভোকাবুলারিতে একটু কম জোর দেয়, সাহিত্য হয়তো একটু তুলনামূলক হার্ড হয়, আপনার ব্যাকরণ থেকে হচ্ছে খুব বেসিক জিনিস থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এইসব জায়গাগুলোতে হচ্ছে তারা ফোকাস দেয়, বিজ্ঞান থেকে কোশ্চেন আসে। কিন্তু আপনার ফ্যাকাল্টি বেসড, আমরা আইবিএ বলি, আমরা হচ্ছে ঢাকা ভার্সিটির যে ফ্যাকাল্টি গুলো আছে, আইবিএ আছে, এফবিএস আছে, আপনার হচ্ছে সিটিআই রয়েছে, এরপরে রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে, আর্টস ফ্যাকাল্টি রয়েছে, এরকম অনেকগুলো ফ্যাকাল্টি যারা হচ্ছে আপনার প্রশ্ন, তারা হচ্ছে টেন্ডার পায়, মানে হচ্ছে আপনার ইয়া থেকে দরপত্র আহ্বান করা হয় আপনার হচ্ছে যারা পরীক্ষা নেবেন, লাইক ব্যাংকার যে রিক্রুটমেন্ট যেটা, ঠিক আছে, মানে ব্যাংকার সিলেকশন কমিটি, তারা হয়তো একটা দরপত্র দিবেন, সেই দরপত্র এগেইনস্টে বিভিন্ন ফ্যাকাল্টি সেখানে আবেদন করবেন, এবং সেখানে অভিজ্ঞতা এবং হচ্ছে দর যারা হচ্ছে দিয়েছেন তাদের ভিতর থেকে সুটেবল একটা পজিশনে কাউকে একজন চুজ করা হবে। যে জিনিসটা এতদিন বিআইবিএম টানা করে গিয়েছিল সেটা হয়তো সামনে দরপত্র আহ্বান করে করে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ফ্যাকাল্টি বেস প্রিপারেশন নেওয়া। যদি আমরা ব্যাংকে করতে চাইছি, ব্যাংকের সুবিধাগুলো কি? ব্যাংকের প্রথম সুবিধা হচ্ছে আপনার প্রিপারেশনটা তুলনামূলক ছোট। ব্যাংকের রিক্রুটমেন্ট 1 থেকে 1.5 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যায়, বা তারও আগে কমপ্লিট হয়ে যায়। যেমন আমরা খুবই লাকি ছিলাম, আমরা যারা 2023-এ জয়েন করেছি তারা লেস দেন 1 ইয়ারের ভিতর আমাদের হচ্ছে নিয়োগ, মানে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে আমার 1 বছরের মতো সময় লেগেছিল, ঠিক আছে? আমরা খুবই লাকি ব্যাচ ছিলাম, এবং পরবর্তী বিশেষ পরবর্তী ব্যাংকগুলোতেও দেখা যাচ্ছে যে এটা ফলো করার চেষ্টা করা হয়। আপনার সিনিয়র অফিসার এবং এডিতে দেখা যায় তুলনামূলক দ্রুত 1 বছর 2, 3, 4 মাসের ভিতর হয়ে যাচ্ছে। ক্যাশ অফিসার অথবা অফিসার জেনারেল যে পোস্ট গুলো রয়েছে সেগুলোতে একটু সামান্য কয়েক মাস এদিক সেদিক হতে পারে, বাট স্টিল একটা বিসিএস এর তুলনায় একটা বিসিএস কমপ্লিট হতে 3.5 থেকে 5 বছরও সময় লেগে থাকে, ঠিক আছে? তো সেই জায়গাতে যেমন আমি বিসিএস এ অ্যাপ্লাই করে 2-3টা চাকরি পাল্টিয়ে ভাইবা দিয়ে রিকমেন্ডেড হওয়ার পরেও 1 বছর বাংলাদেশ ব্যাংকে চাকরি করছি, রাইট, সহকারী পরিচালক হিসাবে। তো আপনি চিন্তা করেন সেই তুলনায় তো ব্যাংক ওই তুলনায় আসলে অনেক এগিয়ে। বাট এমন না যে সুযোগ সুবিধা কম ব্যাংকে। আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের রেডি, এবং বিভিন্ন যে ব্যাংকগুলো আছে সেগুলোতে স্যালারি কিরকম, তো স্যালারি হচ্ছে তুলনা করলে হচ্ছে বিসিএস ক্যাডার অফিসাররা আইবাস থেকে যেই স্যালারিটা ড্র করে তার থেকে কিন্তু ব্যাংকে 10 থেকে 12 হাজার টাকার মতো কিন্তু তারা বেশি স্যালারি উইথড্র করতেছে। এবং হচ্ছে আরো সুযোগ সুবিধা আছে, লোন ফ্যাসিলিটি যেগুলো হচ্ছে ক্যাডার সার্ভিসের ম্যাক্সিমাম ক্যাডারেই নাই। হ্যাঁ, গাড়ি লোন বা হচ্ছে হোম লোন বা আছে সেটা তুলনামূলক কম, সেই জায়গায় আপনি ব্যাংকে কিন্তু লোন সুবিধা এবং অন্যান্য ফ্যাসিলিটিস বেশি পাচ্ছেন, কম পাচ্ছেন, তাই না? সো এটা ব্যাংক জব জিনিসটা যে খুব বেশি আসলে পিছিয়ে আছে বিসিএস থেকে, সেটা আমি পার্সোনালি মনে করি না।
আর বাকিটা হচ্ছে যার যার জায়গায়, যার 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 প্যাশন, যার যার হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং যার যার জায়গায়। বাট সেই জায়গা থেকে চিন্তা করলে আসলে ব্যাংক আসলে আমার কাছে মনে হয় সব দিক থেকে লুক্রেটিভ। এবং ইভেন যারা হচ্ছে বিসিএস আলটিমেট টার্গেট তাদেরকে আমি হাইলি হচ্ছে মোটিভেটেড করি যে তোমরা ব্যাংকের এক্সাম গুলো দাও, অথবা ব্যাংকের পাশাপাশি পেট্রো বাংলা হয়, বিদ্যুতের বিভিন্ন সার্কুলার আসে এবং অনেক অনেক সার্কুলার আসে। এই যে ফ্যাকাল্টি বেসড এক্সাম গুলো এগুলো দাও, এগুলো তোমার হচ্ছে ক্যাপাসিটি বাড়ায়, এবং ক্যাপাসিটি বাড়ানোর কারণে যা হয় পরবর্তীতে বিসিএস এই জিনিসটা ভালো কাজে দেয়। আপনি খুব খুব অল্প কিছু বিসিএস ক্যাডার পাবেন, জেনারেল ক্যাডার বিশেষ করে, যে তারা জীবনে কোনো জব করেনি, তাদের প্রথম জবটাই বিসিএস, এরকম আসলে আপনি পাবেন না। তারা কোনো না কোনো একটা ব্যাংকে, কোনো না কোনো একটা 9 গ্রেড 10 গ্রেডের জবে বা 9 to 13 গ্রেডের যে কোনো একটা জবে তারা কোনো না কোনো সময় কর্মরত ছিলেন। একদম ফ্রেশার মানে পাশ করেই বিসিএস হয়ে গেছে এরকম আসলে পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা আলটিমেট টার্গেট অন্য কিছু, তারাও অবভিয়াসলি আপনি ব্যাংকে অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে, কারণ এটা একটা আপনার ব্যাকআপ এবং আপনাকে মেন্টালি অনেকটা হচ্ছে ফ্রি রাখে, আপনার একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসে। হ্যাঁ, আপনি একটা ব্যাংকে ঢুকে গেলেন, আপনি অ্যাপ্লাই করে ঢুকে গেলেন, আপনার বিসিএস 4 বছর 5 বছর 7 বছর লাগতেছে। হ্যাঁ, তো আপনি হচ্ছে ওই তুলনায় আপনি ব্যাংকে বা কোনো একটা জবে ঢুকে গেছেন, 9 to 13 গ্রেডের কোনো একটা জবে ঢুকে গেছেন, আপনি কিন্তু ফিনান্সিয়াল অনেকটা মানে ইন্ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে আপনার এই টেনশনটা নাই যে আমার বিসিএস না হলে কি হবে। এই সুতরাং হচ্ছে আপনারা বিসিএস এর যে ভাইবা এবং ভাইভাতে গিয়ে আপনারা অ্যাডভান্টেজ পাবেন, কারণ হচ্ছে আপনারা অলরেডি একটা ফর্মাল ওয়েতে, এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবই, সমন্বিত ব্যাংক যেগুলো সেগুলো কাইন্ড অফ গভর্নমেন্ট জবই। সো আপনি হচ্ছে গভর্নমেন্ট যেই পরিবেশ সেটার সাথে অনেকটা পরিচিত, আপনি আচার আচরণ অ্যাটিটিউড আপনার হচ্ছে একদম ভার্সিটি পাস করে একটা ছেলে যেভাবে হচ্ছে একটা স্যুট গায়ে দেয়, আর একজন হচ্ছে কর্মকর্তা যে 2-1 বছর চাকরি করতে হয় সে যেভাবে স্যুট গায়ে দেয়, সে যেভাবে ক্যারি করে নিজেকে, তাই না, এটা আকাশ পাতাল তফাৎ। তো সেখানেও কিন্তু একটা বেনিফিট পাওয়া যায়। সো আমি হাইলি মোটিভেট করি যারা করবেন। আর এবং হচ্ছে আপনার সিলেবাস তো আসলে খুবই কম, নিয়োগ প্রক্রিয়া দ্রুত হচ্ছে, তো কেন হচ্ছে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, আমি হচ্ছে একটু যেমন হচ্ছে আপনারা দেখেন আর ব্যাংকে হচ্ছে আপনার হচ্ছে ইয়াটাও একটু বেশ হার্ড হবে, কিন্তু হচ্ছে ব্যাংকে হচ্ছে বিসিএস এর তুলনায় প্রিলিমিনারিতে হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা কম। রিটেনে যেমন গতবার, এটা হচ্ছে আমাদের সময়, এর আগে যে 100 জন নিয়েছিল সেখানেও 1.5 লাখের মতো অ্যাপ্লাই করেছে, এবং রিটেন হচ্ছে আপনার 5,000 সামথিং হচ্ছে আপনার ক্র্যাক করেছিলেন, এবং হচ্ছে ভাইবা দিয়েছিলেন 630 বা 620 বা 600 সামথিং ভাইবা দিয়েছিলেন, এবং রিকমেন্ডেড হয়েছিলেন আলটিমেটলি হচ্ছে 100 জন। ঠিক আছে, এডির ক্ষেত্রে। আর সিনিয়র অফিসারের ক্ষেত্রে 1000-এর কাছাকাছি, অফিসার ক্যাশ মিলিয়ে দেখা যায় যে প্রত্যেকটা বছরে 3,500-এর মতো, যেমন আমার 2 বছর জমে গেছে, এখন 7,200 সামথিং পোস্টে কিন্তু বর্তমানে আপনার ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো তার ভিতরে একটা জব এনশিওর করা কিন্তু আমি মনে করি অনেকটা ইজি, যেখানে হচ্ছে বিসিএস এর জেনারেল ক্যাডারে আপনার জন্য সিট থাকছে 600 সামথিং বা তারও কম, 500 সামথিং। হ্যাঁ, কোনো কোনো বছর 700 যায়, 800 যায়। বাট ওই জায়গা থেকে আপনি চিন্তা করেন যে জেনারেল মানে সবার জন্য উন্মুক্ত, সেই জায়গায় ব্যাংকে প্রতি বছর নিয়োগ হচ্ছে 3,500-এর অধিক, এবং এই বছর শুধুমাত্র এই বছর আপনার হচ্ছে 6,000 সামথিং, সরি 7,200 সামথিং পদে অ্যাপ্লাই করতে পারতেন শুধুমাত্র আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। এছাড়াও কিন্তু হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংকে হচ্ছে নিয়মিত সার্কুলার দিয়ে থাকে, এবং সেগুলোতে স্যালারিও বেশ লুক্রেটিভ হয়ে থাকে, রাইট? তো সেই জায়গা থেকে চিন্তা করলে আপনাদের অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, তো আসেন হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিআইবিএম এর প্রিলি স্ট্যান্ডার্ড কি ছিল। বিআইবিএম এর প্রিলি স্ট্যান্ডার্ড ছিল মোট 100 মার্কের পরীক্ষা হবে, এবং সময় থাকবে 60 মিনিট, এবং প্রতি প্রশ্নে গড়ে 36 সেকেন্ড করে আপনাদেরকে সময় দেওয়া, মানে 60 মিনিটে 100টা কোশ্চেনের আনসার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখন কি হচ্ছে, ফ্যাকাল্টি চেঞ্জ হতে পারে এরকম একটা আভাস আমরা হয়তো অনেক জায়গা থেকে পাচ্ছি। আমরা ধরে নিলাম আইবিএ বা এফবিএস এদের হচ্ছে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমরা নিউট্রাল পয়েন্ট থেকে যদি চিন্তা করি যে ব্যাংকের মধ্যে প্রেস্টিজিয়াস জায়গায় অবভিয়াসলি একটা ভালো ফ্যাকাল্টি প্রশ্ন করবে, তাই না? আইবিএ এফবিএস, অথবা মনে করেন যে সিটিআই একবার এক্সাম নিয়েছিল, একবার মনে করেন যে আপনার এক্সাম নিয়েছিল আর্টস ফ্যাকাল্টি এক্সাম নিয়েছিল, অফিসার, আমি যে অফিসারের এক্সামটা দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে, সেখানে কিন্তু আবার আর্টস ফ্যাকাল্টি এক্সামটা নিয়েছিল, তাই না? এইসব এগুলো নিতে পারছে। এক এক ফ্যাকাল্টির হচ্ছে প্যাটার্ন এক এক রকম। আমরা আপাতত সিটি এবং আর্টস বাদ দিয়ে আমরা আইবি এবং এফবিএস বেসড হচ্ছে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে দেখা যায় কি এদের ক্ষেত্রে হচ্ছে আপনার 100 মার্কেও পরীক্ষা হয়ে থাকে, এদের ক্ষেত্রে 80 মার্কসেও পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, 80 এবং 100 দুই ক্ষেত্রে পরীক্ষা হয়ে থাকে। সময় কিন্তু প্রিলিমিনারি সেই 60 মিনিটই থাকে। তো আপনারা খুশি হতে পারেন ভাই 80টা প্রশ্ন ভাই আনসার করা যায়, 100টা কোশ্চেন পড়ে নেওয়া যায়। আমার মতে না। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল 25 ছিল বাংলায়, 25 ছিল হচ্ছে আপনার ইংরেজিতে, গণিতে ছিল আপনার 20, জিকে 20, আইসিটি হচ্ছে 10। আপনি আইবিএ অথবা এফবিএস যেই ফ্যাকাল্টি বেসড কোশ্চেন গুলো, সেখানে আপনি দেখবেন যে বাংলায় তুলনামূলক মার্কটা কম থাকে। ধরেন যদি 80 হয়, তাহলে আমি একটা ধারণা দিই 15 মার্ক হচ্ছে বাংলায় থাকলো, ইংরেজিতে হচ্ছে আপনার একটু বেশি থাকে, ধরেন যে 20 বা 25-এর মতো থাকে, গণিতে হচ্ছে 25-এর মতো থাকতে পারে, জিকে তে ধরেন হচ্ছে আপনার 15-এর মতো থাকলো, আইসিটি এবং এভরিথিং মিলে বাকি এখানে আর কত আছে, 15-15-30, আর হচ্ছে আপনার এখানে হচ্ছে 25-25, 50, 80,
আর ধরেন যে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান এবং আইসিটি মিলে ধরেন যে আপনার 20 মার্কের মতো কোশ্চেন থাকে, যেমন এখানে ডেডিকেটেড আইসিটির জন্যই 10 মার্ক কোশ্চেন ছিল, সেটা হয়তো এফবিএস বা আইবিএ অনেক সময় ফলো করেন, অনেক সময় ফলো করেন, ডেডিকেটেড রাখে না, জিকে এর সাথে মার্জ হয়ে যায়, সো জিকে হয়ে যায় 15টা, 5টাতে আইসিটি আসে। এবং আপনার ইংরেজি এবং ম্যাথসে কিন্তু তারা খুব বেশি জোর দেয়, আইবিএ এবং এফবিএস বোথ ফ্যাকাল্টি, ইভেন আর্টসও আপনার হইতেছে ইয়াতে খুব বেশি জোর দেয়, ইংরেজি এবং ম্যাথে খুব বেশি জোর দেয়। আপনার যদি 80 হয়, 80 হইলে আপনার হয়তো এই দেখা যাবে যে আপনার এখানে 5 হচ্ছে আপনার কমে যাবে বা অন্য কোনো জায়গাতে কমে যাবে, কিন্তু আপনার দেখবেন যে 80-র ভিতরে হচ্ছে আপনার 25 মার্ক দিয়ে রাখছে ম্যাথ। সো ম্যাথ পড়ার সময়টা কিন্তু হচ্ছে আপনার, এবং হচ্ছে ম্যাথের যেই আমি বলি হার্ডনেস লেভেল যেটা, সেই লেভেলটাও একটু উঁচু হয়ে থাকবে যদি আইবিএ এবং এফবিএস বেস করা হয়, কারণ তারা হচ্ছে সরাসরি বিআইবিএম হচ্ছে সেম প্যাটার্ন ফলো করতো, বাট আইবিএ এবং এফবিএ বেস বেস যেটা সেটা হচ্ছে আপনার এমবিএ বেসড হচ্ছে, বা হচ্ছে জিমেট যেই বেসটা ছিল সেই বেসটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ডলি ফলো করার চেষ্টা করে থাকে, ঠিক আছে। এবং আলটিমেটলি এমবিএ তো তারাই হচ্ছে রিক্রুটমেন্ট টেস্ট নিয়ে থাকে, আর এছাড়া ইন্টারন্যাশনালি হচ্ছে জিমেট আছে, জিআরই আছে, জিআরই বাদ দেন, জিমেটের চিন্তা করেন, এদের কাছ থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ইন্ডিয়ান ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নিতে হবে। বিআইবিও আমরা ইন্ডিয়ান ফ্যাকাল্টি বেসডই পড়াইছিলাম, আমরা এফবিএস এবং আইবিএ বেসডও ইন্ডিয়ান ফ্যাকাল্টি না, মানে ইন্ডিয়ান চাকরি না অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ, এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে যারা হচ্ছে জিমেট সহ বিভিন্ন হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলোর প্রশ্ন কালেক্ট করে এবং তারা নিজে থেকে হচ্ছে বানায়। হ্যাঁ, যেমন মনে করেন যে আপনারা হচ্ছে অনেক, বিশেষ করে ম্যাথের এবং ইংলিশের অনেক কোশ্চেন পাবেন, বিভিন্ন ফ্যাকাল্টি কোশ্চেন করেছিল, সেইটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায় কি ব্যাংক পিও এক্সাম হয়, ব্যাংক প্রফেশনালি অফিসার বলে ওদের, যেটা আমরা এডিএসও বলি, ওরা হচ্ছে বলে ব্যাংক পিও, সেটা হচ্ছে ওদের হচ্ছে আপনার এক্সাম হয়। আবার হচ্ছে আরেকটা ব্যাংক ক্লার্ক, যেটা হচ্ছে আমাদের একটু নিম্নের দিকের যে হচ্ছে পোস্ট গুলো থাকে, সেটা হচ্ছে ওদেরকে বলা হয় ক্লার্ক, অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট আর প্রফেশনাল অফিসার পোস্ট, তাদের হচ্ছে দুইটা ভাগ। তো সেই জায়গা থেকে আপনার অনেক কোশ্চেন দেখা যায় কি এখানে অ্যাডপ্ট করে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সে জায়গাতে আমার এতটুকু মাথায় রাখতে হবে যে 80 হোক 100 হোক আমার পরীক্ষাটা কোনো মতেই, আমার 80 হোক আর 100 হোক আমার পরীক্ষাটা কোনো অংশে সহজ হয় নাই, আমার প্রস্তুতি আরো ডিটেইলে করতে হবে, আমার আরো বেশি জানতে হবে, আমার আরো বেশি পড়তে হবে, ঠিক আছে। এবং কোন জায়গায় জোর দিতে হবে, ইংরেজি এবং ম্যাথে খুব বেশি জোর দিতে হবে। আপনি দেখেন ভোকাবুলারিতে এরকম একটা কাছাকাছি, এটা এক্সাক্ট না, কাছাকাছি এরকম একটা মার্ক ডিস্ট্রিবিউশন ছিল, এবং লাস্ট দিকে বিআইবিএম দেখা যাচ্ছে কি আপনার এই গ্রামারের সংখ্যাটা হচ্ছে 13 করে দিছিল বা হচ্ছে 15 করে দিছিল, ভোকাবুলারি কিন্তু একটু কমায় আনছিল। হ্যাঁ, আবার এইটা যদি আপনার আইবিএ অথবা এফবিএস বেসড কোশ্চেন হয়, তাহলে আপনি ধরে রাখেন যে একটা খুব খুব মেজর পার্ট হচ্ছে আপনার ভোকাবুলারি থেকে আসবে, অর্থাৎ আপনি ভোকাবুলারিতে ভালো দক্ষতা ছাড়া আইবিএ এবং এফবিএস যারা ক্র্যাক করে তাদের কাছে আপনি শুনবেন, যেমন হচ্ছে পেট্রো বাংলার এক্সাম গুলো বা এর আগে যারা এক্সাম দিয়েছে, যে যারা টিকেছে 9 গ্রেডে বিশেষ করে, ইভেন হচ্ছে 10 গ্রেডে যারা টিকেছে, তাদের হচ্ছে ভোকাবুলারি মোটামুটি লেভেলের স্ট্রং, অথবা ম্যাথ মোটামুটি লেভেলের স্ট্রং, অথবা উভয়ই স্ট্রং, তারা যথেষ্ট অ্যাডভান্টেজ পেয়ে থাকে। ইংরেজিতে ভালো হতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হতে হয়, রিটেনের টাইম পরে আসতেছি, ভোকাবুলারি এবং হচ্ছে ম্যাথস, এটা হচ্ছে ভালো করতে হবে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে আপনার যে ইয়াগুলো আসে, গ্রামাটিক্যাল কোশ্চেন আসে, যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বিআইবিএম অনেক সময় হচ্ছে গ্রামাটিক্যাল বেসিক থেকে কোশ্চেন দিত, নাম্বার জেন্ডার থেকে কোশ্চেন দিত, সেই কোশ্চেন গুলো দেখবেন যে আইবি অথবা এফবিএস ফ্যাকাল্টি হয়তো সেগুলো দিবে না, তারা হচ্ছে মেইনলি জোর দিবে প্রায়োগিক বিষয়গুলোর উপর। প্রায়োগিক বিষয়গুলো মানে কি, সেন্টেন্সের ট্রান্সফরমেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা সেন্টেন্সের যে 5 টাইপ আছে, যে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যে ইয়াগুলো আছে, হ্যাঁ ওই টাইপের যে ইয়াগুলো আছে, প্লাস হচ্ছে লগে আপনার আরো যে ডিগ্রি, ন্যারেশন, ভয়েস, এই টাইপের যে ট্রান্সফরমেশন গুলো আছে, এগুলোর উপরে হচ্ছে দেখবেন যে জোর দিচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আপনার জোর দিতেছে যে সেন্টেন্স কারেকশন, এসসি, এবং এই সেন্টেন্স কারেকশন কিন্তু জিমেট, জিআরই, এমবি এর একটা ইন্টেগ্রাল পার্ট, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন দুই ভাবে হতে পারে, আপনাকে হচ্ছে নরমালি বিআইবিএম যেটা করতো, আপনার ম্যাক্সিমাম টাইমে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে দিত, অথবা যে নিচের কোনটা কারেক্ট বা কোন জায়গায় ভুল আছে, পিন পয়েন্ট এরর। হ্যাঁ, আপনি দেখবেন যে আইবিএ বা এফবিএস বেসড হচ্ছে আপনার পছন্দ করে পিন পয়েন্ট এরর, যেই ঠিক আছে, পিন পয়েন্ট এরর, বা যেটা হচ্ছে আপনি অনেক জায়গায় স্পটিং এরর, একই জিনিস, স্পটিং এরর, একটা হচ্ছে সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের নিচে এবিসিডি 4টা পোর্শন দাগাই দিবে, সেখান থেকে আপনার বের করতে হবে যে কোন জায়গাটা সমস্যা, ঠিক আছে। তো এই জিনিসটা কোনো কোনো ক্ষেত্রে ফিল ইন দা ব্ল্যাঙ্কস হচ্ছে দিতে পারে, নাও দিতে পারে, বাট হচ্ছে আপনার যে প্রায়োগিক যে বিষয়গুলো আছে, যে আপনি গ্রামার পারলে তো হবে না, আপনি সেন্টেন্স লিখতে পারেন কিনা, আপনার হচ্ছে ওই কোশ্চেন করবে না যে নিচের কোনটা নাও, এটা কোশ্চেন আইবিএ এফবিএস হচ্ছে খুবই কম করে, ওই বেসিক গুলো আপনার একটু কম জানা না, ওগুলো জানতে হবেই। তো ওই জায়গা থেকে যে আপনি গ্রামার পারেন এবং সেটার ওভারঅল হচ্ছে একটা প্রতিফলন হচ্ছে আপনাদেরকে দেওয়াইতে হবে। সো আপনার হচ্ছে ভোকাবুলারি এবং যে ইয়ার জায়গাটা, গ্রামারের জায়গাটা, সেটা হচ্ছে অনেকাংশে কিন্তু আইবি এবং এফবিএস বেসড হচ্ছে যেই সিলেবাস, সেটাতে হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি এতটুকু আমি বুঝাতে পেরেছি। দ্বিতীয় যে কথা, সে কথাটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, যেগুলো
ম্যাথমেটিক্সের যে হচ্ছে আপনি এই ম্যাথের যেই অংশটা দেখবেন, আপনি ম্যাথের ভিতরে আগে হচ্ছে আমাদের শুধু ম্যাথ আসতো, ঠিক আছে, এবং ম্যাথ গুলো তুলনামূলক সাইজে একটু ছোট হইতো, অথবা হচ্ছে আপনার কোয়ান্ট বেসড একটা মানে ইয়া ছিল। হ্যাঁ, তো এখন ম্যাথের হইতেছে, আগে মনে করেন যে 20টা ম্যাথ দিলে 10টা ম্যাথ হচ্ছে পারার মতো দিত, 5টা ম্যাথ একটু কষ্ট করে পারা যেত, 5টা ম্যাথ পারার মতো দিত না। যদি আইবিএ প্রশ্ন করে এই জিনিসটা হয়ে যাবে যে আপনার 25টার ভিতরে 5টা বা 6টা ম্যাথ হচ্ছে খুব ইজিলি আপনি মিলাই ফেলতে পারবেন। এরপরে আপনার একটু কষ্ট করে মিলাইতে হবে 10টা বা 15টা ম্যাথ। আর কিছু কিছু ম্যাথ আছে এগুলো আপনি জীবনে চোখে দেখানো নাই, পরীক্ষার হলে মিলে আসা সম্ভব না। অর্থাৎ ম্যাথটা হচ্ছে তুলনামূলক হার্ড হবে। এবং ম্যাথ হবে কি, ম্যাথ অবভিয়াসলি আপনার বিআইবিএম অনেক সময় বাংলা মিডিয়ামে কোশ্চেন করছে, বা আপনি ধরে রাখেন যে কখনোই আপনার এই আইবিএস বা আইবিএ যখন নিচ্ছে ইংলিশে ম্যাথ হওয়ার সম্ভাবনাটা প্রবল। 95% ক্ষেত্রে ইংরেজি মিডিয়ামে ম্যাথ হবে। এবং হচ্ছে আপনার ইন্ডিয়ান ওয়েবসাইট, পাকিস্তানি ওয়েবসাইট বেসড যে প্রিপারেশন সেটার উপর আপনার জোর দিতে হবে। জিমেট কেন্দ্রিক হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে। এবং আপনার হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার রিটেনে আসতো আগে বিআইবিএম এর, সেই জিনিসগুলো এফবিএস অথবা আইবিএ প্রিলিতে দিয়ে দিবে। সো আমাদের এইখানে যে মেইন স্কিলটা আপনাদের গ্রো করতে হবে যে ম্যাথের ইংরেজি টার্ম গুলো বোঝা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ম্যাথ আমরা করি কি, ম্যাথ আমরা হচ্ছে মানে 10টা শর্টকাট মুখস্থ করি একটা চ্যাপ্টারের ভিতর, এই ম্যাথ গুলো এমনি করে, এই ম্যাথ গুলো এমনি করে মাথার ভিতর হচ্ছে তালগোল পাকায় ফেলি। আপনাদের যেটা করতে হবে, একটা সিঙ্গেল সূত্র প্রত্যেকটা চ্যাপ্টারের 30টা বা 32টা চ্যাপ্টার আছে টোটাল হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট বেসড, ফ্যাকাল্টি বেসড হচ্ছে ম্যাথমেটিক্স, সামনে আমরা দেখবো। সেগুলোর ভিতর প্রত্যেক চ্যাপ্টারের একটা বা দুইটা মাদার সূত্র আছে। মাদার সূত্র নিয়ে যারা কাজ করবেন, ওগুলোর উপরে যারা দক্ষতা অর্জন করবেন, তারা নিজেরাই পরীক্ষার হলে অ্যাডভান্টেজ হবে। আর যারা শর্টকাট মটকাট পড়ে তাদের দিয়ে আসলে হয় না। তারা ওই যে 2-4টা ম্যাথ হচ্ছে একদম ছাঁচে পড়ে গেছে, মেরে দিছে, এরকম করে মিলাইতে পারে, বাকি সময় বলে ভাই 5টা বেশি ম্যাথ আনসার করতে পারেন। কারণ 5টা পারছে কেন? কারণ ছাঁচে পড়ছে, দিছে। কিন্তু এভাবে করে আপনার আইবিএ অথবা এফবিএস পাস করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে আপনাদের জন্য। ঠিক আছে, অর্থাৎ স্ট্র্যাটেজি পুরোপুরি চেঞ্জ করতে হবে ম্যাথের জন্য। এবং হচ্ছে আপনার বই যদি বলেন কোন বই হবে, ওই বই আগেরটাই বই হচ্ছে আপনার ক্যারল অ্যাডভান্স পাওয়া যেত, ফেনোমের ম্যাথ পাওয়া যেত, ঠিক আছে, এগুলো যা OnePlus এর ম্যাথ পাওয়া যেত, ম্যাথ বই ওগুলো, ম্যাথ চেঞ্জ হয় নাই, ঠিক আছে, কিন্তু হার্ডনেস লেভেলটা চেঞ্জ হবে, টেকনিক গুলো চেঞ্জ হবে, স্ট্র্যাটেজি গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এবং আপনারা দেখবেন যারা হচ্ছে এই বিগত বছরগুলোতে আইবি এবং এফবিএস বেসড এক্সাম গুলো ক্র্যাক করেছে, তারা অনেকগুলো চাকরি ক্র্যাক করেছে। মানে পাশাপাশি তো অনেকগুলো এক্সাম চলতে থাকে, আইবি অনেকগুলো এক্সাম নিয়েছে, এফবিএস অনেকগুলো এক্সাম নিয়েছে। যেমন আমি পার্সোনালি হচ্ছে যতগুলো এক্সাম দিয়েছি ওই সময়গুলোর ভিতরে একটা বেড়া হচ্ছে ক্র্যাক করতাম। কারণ কি, আমি শুরুতে ভোকাপ টোকাপ পড়ি নাই, প্রথম 2 বছরের মতো, 1.5-2 বছরের মতো আমার প্রিলি পাস করতে পারি নাই, বা আমার হচ্ছে অনেক গ্যাপ ছিল। যেমন ভোকাপ বা এগুলো যে আমি ডেভেলপ করা শুরু করছি, আমার একদম চাকরি নিয়ে আসছি, খালি হচ্ছে রিটেনে গিয়ে আটকে গেছি, ভাইবা থেকে আটকে গেছি, ওরকম না। প্রিলি পাস করার পর চাকরি নিয়ে আমি ব্যাক আসছি। কারণ কি, আপনার কিছু স্ট্র্যাটেজি বুঝতে হয় যে এই আমার হচ্ছে বর্তমান জব মার্কেটের প্যাটার্নটা এরকম, প্রিপারেশনটা এরকম, স্ট্র্যাটেজি এরকম, এই জিনিসগুলো যদি আমি বুঝি তাহলে হচ্ছে আমার পক্ষে ক্র্যাক করা ইজি হবে। এবং প্রিলি পাস করে ফেলছি মানে আমি চাকরি নিয়ে আসবো। হ্যাঁ, এরকম হচ্ছে একটা মাইন্ডসেট যদি আপনারা আস্তে আস্তে গ্রো করতে পারেন, এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেনিফিশিয়ারি হবে। ঠিক আছে, আর ফাইনালি হচ্ছে জিকে, যেটা জিকে হচ্ছে ধরেই রাখেন আপনার হচ্ছে আসবে হইতেছে সাম্প্রতিক বেস্ট। হ্যাঁ, জিকে হইতেছে আপনার সাম্প্রতিক বেস্ট আসবে, জিকে এবং আইসিটি। এখন হচ্ছে সাম্প্রতিকের উপর হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণে জোর দিয়ে পড়তে হবে। অত হচ্ছে আপনার সংবিধান এই সেই অত হচ্ছে ডিটেলে হয়তো যাবে না, সাম্প্রতিকটার উপরেই বেশি জোর দিবে তারা। হ্যাঁ, এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার হচ্ছে ফিনান্স এবং হইতেছে আপনার বাণিজ্য, ট্রেড, এইসব রিলেটেড ইস্যুস, ইন্টারন্যাশনাল অনেক কিছু পড়তে হবে, বাট সেগুলো কোনো না কোনো ভাবে আপনার বাণিজ্যের সাথে সংযুক্ত, এরকম ইস্যুস একদম হইতেছে পলিটিক্যাল ইস্যুস, বিএস এবং আইবি এর অতটা দেওয়া হয় না, দিতেও পারে, বাট চেষ্টা করা হয় যে ফিনান্সিয়াল বিভিন্ন, মানে হয়তো পলিটিক্যাল বাট সেটার ফিনান্সিয়াল ইম্প্যাক্ট আছে, সেই কারণে সেই জায়গাগুলোতে ইয়া করা হয়। এবং এখানে প্রশ্ন যথেষ্ট স্মার্ট হয়। হ্যাঁ, আপনার জিজ্ঞাসা করবে না যে আজকে বাংলা তারিখ কত, এই টাইপের হচ্ছে ইয়াগুলো যেগুলো আমরা 13 গ্রেড বা তার নিচে দেখে থাকি, ওই টাইপের হচ্ছে একদম ধরতক্তা মারো পেরেক টাইপের হচ্ছে জিকে না। হ্যাঁ, এখন হচ্ছে সাম্প্রতিকটা যথেষ্ট স্মার্ট হয়। এর পাশাপাশি হচ্ছে আইসিটিতেও একটা মোটামুটি মার্ক থাকে। আইসিটির মার্ক গুলো বিশ্লেষণ করলে দেখা যায় আইসিটিতে অফিস যে ইয়াগুলো আছে, নেটওয়ার্কিং মোটামুটি হচ্ছে আপনার চেনা জানার ভিতর থেকে, মানে পড়াশোনা যদি সিস্টেমে করতে পারেন আইসিটিও মোটামুটি খুব একটা সমস্যা হয় না। ও আচ্ছা, ম্যাথের একটা জিনিস বলতে ভুলে গেছি, আইবিএ এবং এফবিএস ফ্যাকাল্টি ম্যাথ করলে ম্যাথের ভিতরে যে জিনিসটা হচ্ছে বিআইবিএম এ ছিল না, অ্যানালিটিক্যাল কিছু জিনিসপাতি, তো অ্যানালিটিক্যাল জিনিসপাতি ভাই খুব টাফ। হ্যাঁ, অ্যানালিটিক্যাল যারা বুঝে না তারা বুঝেই না। অনেক স্টুডেন্ট পড়াইছে আমি অ্যানালিটিক্যাল তাদের মাথায় আমি ঢুকাইতেই পারি নাই, যেটা মেন্টাল এবিলিটি হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে আপনারা দেখতেছেন। তো ওইরকম হচ্ছে কিছু মেন্টাল এবিলিটি আছে যেগুলো ইংরেজিতে আসে এবং হচ্ছে যথেষ্ট বড় কোশ্চেন করে, বিশাল বড় স্টাম্প, হ্যাঁ, বিশাল বড় উদ্দীপক দিয়ে বলা যায় নিচে 3টা কোশ্চেন আনসার করো। তো এইগুলা অ্যানালিটিক্যাল যারা বুঝে না তাদের ভাই বোঝানো খুব টাফ। ঠিক আছে, তো অ্যানালিটিক্যাল থেকে কোশ্চেন আসে এবং অ্যানালিটিক্যাল যারা পারে তারা অনেক অনেক আগায় থাকে, তাদেরকে হচ্ছে বিট করে আপনি একটা সাম্প্রতিক বেশি পারবেন, তাদের থেকে একটা বাংলা বেশি পারবেন। আর তারা এখানে অ্যানালিটিক্যাল 4টা 5টা কোশ্চেন আসছে, তাদের থেকে আপনি এখানে 4-5 নাম্বার পিছিয়ে গেছেন, তাদেরকে ধরাটা খুব টাফ হয়ে যায়।
হ্যাঁ, তো অ্যানালিটিক্যাল পার্টটা নিয়ে হচ্ছে ডিটেইলে আলোচনা করতে হবে আপনার সাথে কোনো একদিন। ঠিক আছে? তো এই হইতেছে ইস্যু। আর হইতেছে বাংলার ক্ষেত্রে হয়তো ডিটেইলে বলি নাই। বাংলার ক্ষেত্রে বিরোচন পার্ট যেটা মানে মুখস্থ আর লাইক এক কথায় প্রকাশ, এরপর হচ্ছে আপনার সমার্থক শব্দ, বিপরীত শব্দ টাইপের যে জিনিসগুলো বিরোচন, হ্যাঁ মুখস্থ আপনার হচ্ছে বাগধারা, মুখস্থ টাইপের জিনিসের উপর একটু জোর দিতে হবে। মুখস্থ টাইপের জিনিস থেকে বেশি কোশ্চেন আসবে। আর একদম বেসিক যে কোনটা কোন পদ, কোনটা কোন কারক, এরকম কিছু আসতে পারে, বাট সেটার তুলনাটা দেখবেন যে বিআইবিএম যে স্ট্যান্ডার্ডে করতো তার থেকে অনেকটাই কমে আসবে। এবং আপনার ধরে রাখতে পারেন যে ম্যাক্সিমাম কোশ্চেনে আসবে হচ্ছে আপনার মুখস্থ বাংলা রিলেটেড, বানান টানান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার হবে। তো আশা করি মোটামুটি প্রিলির একটা আইডিয়া দিতে পারছি, প্রচ্ছন্ন আইডিয়া, এবং আরো ডিটেল আপনাদের সাথে সাবজেক্ট ধরে ধরে আলোচনা করতে পারলে ভালো লাগতো, সময় খুব অল্প। হ্যাঁ, এই আর কি ইস্যুস। তো আশা করি প্রিলিমিনারিটা মোটামুটি কভার করতে পারছি এবং একটা আইডিয়া দিতে পারছি। আচ্ছা, এরপরে আমি যদি বাংলার ক্ষেত্রে চিন্তা করি, যেমন আমার সিলেবাস আমি এখানে ছোট করে একটু দিয়েছি, আপনার চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, স্ক্রিনশটটা কমেন্ট করতে পারেন যাতে 4-10 জন দেখতে পারে, অথবা হচ্ছে আপনি ইয়াতে শেয়ার করতে পারেন। তো বাংলার ক্ষেত্রে হচ্ছে এইসব হচ্ছে আপনার জিনিসপাতি এসে থাকে। তো এগুলো নিয়ে হচ্ছে আরো ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আগামীকাল যদি সময়, আগামীকাল আপনারা আপডেট পেয়ে যাবেন। ইংরেজির ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে গ্রামারের ক্ষেত্রে এই কতগুলো জিনিস হচ্ছে ইয়া করতে হবে, এবং আপনাদের হচ্ছে জোর দিতে হবে কোন জায়গায় সেন্টেন্স কারেকশন জায়গাটা খুব বেশি জোর দিতে হবে, খুব বেশি জোর। সেন্টেন্স কারেকশন, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন, এই জায়গাগুলো হচ্ছে বেশি বেশি জোর দিতে হবে। পার্ট অফ স্পিচ, নাম্বার অফ জেন্ডার আইডিয়া রাখবো, কিন্তু ওইখানে অত জোর না দিলেও হবে। হ্যাঁ, বিশেষ করে সেন্টেন্স কারেকশন থেকে দেখবেন যে বেশি বেশি কোশ্চেন আসে। সেন্টেন্স কারেকশন বলতে কি, সাবজেক্ট বা এগ্রিমেন্ট একটা আছে, এরপর হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্সের রুল আছে, ডিটারমিনেন্টস এবং আর্টিকেলস আছে, মডালস আছে, আপনার প্যারালাল কনস্ট্রাকশন আছে, কোন জায়গায় দেখবেন যে রিডান্ডেন্সি। আই এন্টার্ড ইনটু দ্য রুম, এন্টারের পরে ইনটু দা দরকার নেই, এন্টার মানে আপনি ভিতরে ঢুকে গেছেন, আবার ইনটু দেওয়ার প্রয়োজন নাই। এরকম রিডান্ডেন্সি থেকে কিছু ভালো পরিমাণ কোশ্চেন আসে, তাই না? তাহলে এই জায়গাগুলো থেকে আপনাদের প্র্যাকটিস করলে এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে কমনও পাওয়া যায়। ঠিক আছে, আর ভোকাবুলারি ভাই 100-100। ঠিক আছে, ভোকাবুলারি 100-100 আপনাদের পারতে হবে। তো ভোকাবুলারির ক্ষেত্রে আমার যেটা প্ল্যান, আপনাদেরকে আমি চেষ্টা করবো 1500 ভোকাবুলারি নিয়ে কাজ করার জন্য। ভোকাবুলারি এমন একটা জিনিস যতই পড়েন ভুলবেন, এগুলা কোনোভাবে মাথায় থাকে না। এটা মুখস্থ রাখার একটাই উপায়, আপনাদেরকে আমি প্রতিদিন 10 থেকে 12টা করে হচ্ছে আপনার ভোকাবুলারি বেছে বেছে দিব। যেহেতু 4-5 মাস আমাদের সাথে থাকার একটা প্ল্যান আমি তৈরি করতেছি, এর ভিতরে আপনাদের 1500 ভোকাবুলারির একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এবং হচ্ছে আমি হচ্ছে কিছু ভোকাবুলারির কিছু গ্রামার আছে, ভোকাবুলারিরও কিছু গ্রামার আছে, কিছু স্ট্রাকচার আছে, এই জিনিসগুলা হয়তো বাজারে অনেকে একটা শীট দিয়ে দিবে এটা পড়েন, ওরকম না। আমি হচ্ছে আপনাদেরকে ওয়ার্ডের রুট পড়াবো, একটা ওয়ার্ড ফরমেশন হয় কিভাবে, একটা ওয়ার্ডের রুট দেখে আপনি কিভাবে চিহ্নিত করতে পারেন যেটা অর্থটা কি, গেস করলেও অনেক সময় উত্তর হয়ে যায়। 4টা অপশন থাকতেছে, 4টার ভিতরে একটা আপনার উত্তর হবে, গেস করেও অনেক সময় উত্তর করে ফেলা যায়, রাইট? তো এই জায়গাগুলো থেকে আমি হচ্ছে একটু আপনাদেরকে চেষ্টা করবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু রুল আছে, হ্যাঁ এই রুল গুলো হয়তো আপনার বাজারে অ্যাভেলেবল না, কোনো জায়গায় করায় না। অড ম্যান আউটের রুল আছে। অ্যানালজির ক্ষেত্রে হচ্ছে আমি মোটামুটি স্পেসিফিকেশন করার চেষ্টা করছি। অ্যানালজি হচ্ছে আপনাদেরকে 500 মতো অ্যানালজি আমি দিব, এবং যদি কঠিন আসে, কঠিন আসলে ওখান থেকে কমন পড়বে। আর যদি ইজি আসে নিজে নিজে বানায় দেয়, সেটা তো আসলে আমার দোষ না। যদি কঠিন আসে ওখান থেকে কমন পড়বে, এবং সেগুলা হচ্ছে কিভাবে আমি 20 ভাবে আপনাদেরকে বুঝাবো যে অ্যানালজি এই 20টা টাইপ আছে, 20টা টাইপ দিয়ে আপনি চিন্তা করবেন। 20টার ভিতরে এই 6টা টাইপ থেকে বেশি কোশ্চেন আসে, এই 6 ভাবে আপনি চিন্তা করবেন যে আপনি 2টা ওয়ার্ডের পেয়ার পাইছেন, আপনাকে এই 6 ভাবে চিন্তা করেন যে 6 ভাবে মিলে কিনা। মানে থিঙ্ক করার হইতেছে একটা ওয়ে আছে, সেখান থেকে 4টা-5টা কোশ্চেন যদি দিয়ে দেয় টুকটাক অ্যানালজি থেকে দেয়, কিন্তু আইবিএ দেখবেন হুট করে 5টা প্রশ্ন অ্যানালজি। হ্যাঁ, অ্যানালজি হচ্ছে যারা ওই যে ভোকাবুলারি অনেকে ইয়াদে, আর অ্যানালজি দেখলে তো নাই, ভোকাবুলারি ভাই পড়ছি 3000-4000, কিন্তু অ্যানালজি দেখলে আমি নাই ওর ভিতর। কিন্তু এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আপনার মানে খনি। আপনার হচ্ছে আপনি যতই পড়াশোনা করেন সাম্প্রতিক একটা সার্টেন নাম্বারের পিছনে তুলতে পারবেন না, বাংলায় একটা সার্টেন নাম্বার বেশি তুলতে পারবেন না। ম্যাথ যদি কঠিন করে মানে সবাই ধরা খাবে। আপনার হচ্ছে এইসব জায়গাগুলোতে কিন্তু নাম্বারের খনি, এগুলা পারতে হবে। এগুলা যারা পারবে তাদেরকে আপনি কোনোভাবেই প্রিলিতে হারাইতে পারবেন না। আর আপনি যদি এগুলা পারেন, আপনি হচ্ছে যোজন যোজন দূর আগে থাকবেন। এবং কাটমার্ক যাই হোক, আপনার কাটমার্ক নিতে টেনশন করা লাগে না। লাইক আমার কথা বলি, আমি হইতেছে 2022 সালে যে নিয়োগটা হয়েছিল, এটি 2022-এর, সেই নিয়োগ পরীক্ষা প্রিলি দিয়েছিলাম আমি। সেই প্রিলিতে আমার ছিল 76 অর সামথিং, কাটমার্ক ছিল 62-63। আমার হচ্ছে পরবর্তী যে ইয়াটা ছিল 2023, যেটা আমি হচ্ছে ফাইনালি জব পেয়েছি। প্রথমটা হচ্ছে আমার প্রিলির পর, এর জন্য হচ্ছে কোনো কারণে কোয়ালিফাই করি নাই নিজের ভুলের কারণে। কিন্তু ওই প্রিলিতেও আমার দেখা গেছে আউট অফ 100 81 আমার ছিল। ঠিক আছে, এবং আমার জানার মতে আমার থেকে বেশি যারা চাকরি বাকরি আমার সাথে পাইছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম, আমার কাছাকাছি মার্ক হয়তো কেউ পায় নাই বা আমার নলেজে নাই। ঠিক আছে, তাহলে এই লেভেলে আমি গেছি কিভাবে ভাইয়া? আমার এই যে স্পেসিফিক কিছু জায়গায় যেগুলোতে মানুষ টাচ করে না, বা যেগুলো গ্রে এরিয়া, ভয় পায়, যায় না, ওই জায়গাগুলোতে যাইতে হবে। 4-5 মাস ধরে যে পড়াবো, 4-5 মাস আপনি কি করবেন? এগুলো পড়তে হবে। ওই বাংলা কয়টা, এরপর হচ্ছে সাম্প্রতিক, মানে সবাই খালি জিকে পড়ে ভাই, জিকে পড়ে আপনি ওই লেভেলে যাইতে পারবেন না। লেভেলটাতে যাইতে হইলে আপনার ভোকাবুলারিতে জোর দিতে হবে। এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, জিমেট লেভেলে এগুলোতে জোর দিতে হবে। বাংলায় বিরোচন ঠাটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলা যদি করতে পারেন তাহলে ভাই, এবং হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কিছু ট্রিক্স জানতে হবে, সিস্টেম জানতে হবে।
আপনি তাইলে হচ্ছে অন্যদের থেকে 10-8 মার্ক আগায় যাবেন। আপনার পরীক্ষা যতই খারাপ হোক, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা খারাপ হতে পারে, আপনার গাড়িটা দেরিতে পৌঁছাতে পারে, ওই দিন বেশি গরম হতে পারে, ওই দিন আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে, সকালবেলা হচ্ছে কিছু একটা খাইছেন, আপনার হচ্ছে লুজ মোশন হতে পারে, বহুত কিছু হতে পারে ওই দিন। কিছু না হোক আপনি টেনশনে, আল্লাহ এই চাকরিটা আমার লাগবেই, পরীক্ষা হলে হচ্ছে টেনশন খেয়ে গেছেন, ব্ল্যাঙ্ক, মাথা কাজ করে না, স্টিল হইতেছে আপনি 8-10 মার্ক যেহেতু আগায় আছেন, যতই পরীক্ষা খারাপ দেন আপনি প্রিলি ফেল করবেন না। ঠিক আছে, আমি প্রথম 2 বছর প্রিলি ফেল করছি, এরপর আমার কোনো প্রিলি ফেল হয় নাই, এবং এরপর আমার কোনো রিটার্নও ফেল হয় নাই। ওই খালি বাংলাদেশ ব্যাংকের এটি 2022 রিটার্ন ফেল হয়েছে, এছাড়া আমার লাইফে কোনো রিটার্ন ফেল নাই। ঠিক আছে, আর প্রথম 2 বছর ধুমায় হচ্ছে আমি প্রিলি ফেল করছি, গাইডেন্সের অভাব ছিল আমার, বুঝতাম না, যখন বোঝা শুরু করছি এরপর আমার কোনো প্রিলি ফেল করি নাই, তাই না? তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে। এই জিনিসগুলো কেন জানি আমি জানি না, এগুলো অনীহা, ভাই পারি না, ভাই মাথায় ঢুকে না। হ্যাঁ, এই যে আপনি মাথায় দিয়ে রাখছেন যে এটা আপনার দ্বারা হবে না, এটা আসলে আপনার সবচেয়ে বড় বার। ঠিক আছে, আমি আমি বিলিভ করি আপনাদের হবে। হ্যাঁ, আমার সাথে কথাবার্তা যারা বলেন, এটা আমি অনেককেই সক্ষম হয়েছি আপনাদেরকে কনফিডেন্স গুলা দিতে, ভাই পারবেন, এটা এমন কোনো রকেট সায়েন্স না 2-4টা ওয়ার্ডই তো মুখস্থ করা, ছোটবেলা থেকে তো এই ওয়ার্ড টর্ড এগুলো শিখতেছেন, এগুলো আসলে আলটিমেটলি কিছু না, তাই না? ম্যাথসের ক্ষেত্রে যেটা বলেছিলাম 30 থেকে 32টা আমার মতো চ্যাপ্টার আছে, এগুলো চেঞ্জ হবে, যেমন বিআইবিএম এগুলো এগুলো পছন্দ করতো, আপনার আইবি হচ্ছে অন্যরকম পছন্দ করবে। ঠিক আছে, আইবিএম এ টাইম এন্ড ওয়ার্কের হচ্ছে ম্যাথ একটু ডিপ থেকে দেওয়ার কোশ্চেন করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টে কিছু ম্যাথ দিবে, যেগুলো আপাত দৃষ্টি দেখে মনে হবে যে ভাই এটা ক্যালকুলেটর ছাড়া মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু সম্ভব। কি হবে? অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে, যে আপনার হচ্ছে 1998, হ্যাঁ এরকম দিয়ে হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনার ভাগ দিচ্ছে হচ্ছে 99 দিয়ে, এটা কিছু হচ্ছে আপনি এটা পাইছেন, তাই না? তো আপনি হচ্ছে অ্যাপ্রক্সিমেশন দিয়ে এটার 2000 ধরে নেবেন, এটা হইতেছে 100 ধরে নেবেন, আপনার হচ্ছে 20-এর কাছাকাছি কোন একটা উত্তর হবে। অপশনে দেখবেন যে একটা আছে 17, একটা আছে 20 পয়েন্ট সামথিং, আর একটা আছে ধরেন যে কিছু একটা। ঠিক আছে, এরকম হচ্ছে 4টা উত্তর থাকবে, কিন্তু হচ্ছে আর ধরেন যে হচ্ছে 22, আপনি হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে কিন্তু হচ্ছে আপনার উত্তর করে দেওয়ার, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এই ম্যাথ কোনোভাবেই ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, এবং আসলে করা পসিবল না। কেমনে করবে জিনিস মানুষ? রুটের ভিতরে হইতেছে 1992 দিয়ে দিছে, এগুলো কেমনে কেমনে করবে, তাই না? সিস্টেম আছে, জিনিস বুঝলে খুব ইজিলি হচ্ছে এগুলো ইয়া করা যায়। এবং এই জিনিস যারা না বুঝে তারা বলে যে ভাই 4টা বেশি ম্যাথ আনসার করতে পারেনি, 3টা ম্যাথ আনসার করেছি, সিস্টেমেই ঢুকতে পারেনি তারা। আমি আপনার গ্যারান্টি দেওয়া বললাম, আইবিএ করুক, এফবিএস করুক, যত কঠিন প্রশ্ন হোক, ক্যালকুলেটর আসলেই দরকার নেই। আপনি 20টার ভিতর 15টা ম্যাথ বা 25টার ভিতর 17-18টা ম্যাথ আপনি পারার মতো ম্যাথ দেয়, আপনি যদি সিস্টেম বুঝেন আপনি পারবেন। আমি আমি নিজে পারছি। আমি হচ্ছে লাস্ট যে ব্যাংকের পরীক্ষাটা দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের, সেটাতে আমার আউট অফ 20 19 ম্যাথস আমি মিলাই দিয়ে আসছি। 19 ম্যাথস, মানুষজন 19টা ম্যাথ পড়েই না, আমি মিলাই দিয়ে আসছি। কি হয়? অবভিয়াসলি দেয়ার ইজ আ ওয়ে। আপনারা এটা আপনাদের বিলিভ করতে হবে, দেয়ার ইজ আ ওয়ে। মাইন্ড ভাই বলছে, মাইন্ড ভাই সামনে উদাহরণ আছে, মাইন্ড ভাই যেহেতু বলছে অবভিয়াসলি ওয়ে আছে, সেই ওয়েটা আমরা খুঁজবো। হয়তো রাস্তাটা অনেক দূরে, হ্যাঁ, হয়তো যাইতে অনেক সময় লাগবে, অথবা পথটা হয়তো অতটা মসৃণ না, একটু বন্ধু, বাট ওখানে যাওয়া যায় এতটুকু আপনারা জানেন, তাহলে আপনাদের অনেকাংশে কাজ হয়ে যাবে। আর যারা মনে করেন যে 4টা 5টা, আপনারা বড় ভাইদের জিজ্ঞেস করেন, বলবো যে ভাই 4টা 5টা ম্যাথ পারছো, ব্যাংকে আনা, হ্যাঁ এর বেশি ব্যাংকে ম্যাথ পারা যায় না। তারা পারা নাই বলে আপনি পারবেন এরকম না, কেউ না কেউ তো পারতেছে, তাই না? অবভিয়াসলি দেয়ার ইজ আ ওয়ে। ঠিক আছে, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। এবং হচ্ছে আপনাদের কি হবে, বিআইবিএম কিছু কিছু চ্যাপ্টারে বেশি জোর দিত, আইবিএর হচ্ছে কিছু কিছু পছন্দের চ্যাপ্টার আছে, সেগুলোতে বেশি জোর দিবে। ঠিক আছে, দেখবেন যে পাইপলাইন সিস্টেম থেকে রিটেনের ম্যাথ আপনার কাছে মনে হচ্ছে সেই জিনিসটা আইবিএ দিয়ে দিছে প্রিলিতে, তাই না? কিন্তু হচ্ছে স্টিল সেটা হচ্ছে প্রিলি প্যাটার্নে করা যায়, সেটা স্টিল হইতেছে, যেটা আমি টাইম দিলাম 36 সেকেন্ড তো পসিবল না, 1 মিনিটের ভিতরে হচ্ছে সেই ম্যাথটা করা পসিবল, যদি আপনার সিস্টেম বুঝেন। ঠিক আছে, আপনারা অনেকে নামটাই মুখস্থ করতে চান না। আমি তো আমার যে কোর্স গুলা সবার আগে আমি 1 থেকে 30-এর নামটা মুখস্থ করাই, আগে নামটা মুখস্থ করো, 2 দিন ধরে নামটা মুখস্থ করাই, এরপর হচ্ছে রুট মুখস্থ করাই, যে এগুলো স্কোয়ার করলে এত হয়, এগুলো স্কোয়ার করলে এত হয়, এগুলো 2 দিন ধরে পড়াই। হ্যাঁ, এরপর হচ্ছে এরকম 4-5টা ক্লাসের পরে গিয়ে আমি শুরু করি যে আজকে আমরা বলবো নাম্বার সিস্টেম, জিনিসটা কেউ করে না। তো এই জায়গাগুলোতে আমার হচ্ছে আলটিমেটলি জিনিসটার নাম কি, এটা অ্যাকচুয়ালি ম্যাথ না, এটা নাম হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। আগারওয়ালের বইটার নাম দেখবেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। কোয়ান্ট মানে হচ্ছে হিসাবের দক্ষতা। আপনাদের আগে হিসাব করা শিখতে হবে। আপনারা পড়ে আসেন ম্যাথ নিয়ে, এটার সূত্র ওইটার সূত্র, এই শর্টকাট ওই শর্টকাট, আপনারা হিসাবই পারেন না, আপনারা হাতে হাতে যোগ বিয়োগ করতে পারেন না। আপনার হচ্ছে একটা দিলে, ভাগ দিলে হচ্ছে আপনাদের মাথা আউলায় যায়। কেন ভাগ হচ্ছে এমনি 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 তো করা যায়, আরো অনেক সিস্টেম আছে, এগুলো তো আস্তে আস্তে ভাগ করা যায়, মাথা তো অনেকভাবে খাটানো যায়। এই জায়গাগুলোতে আপনি যদি চিন্তা না করেন, তাহলে কোয়ান্ট আসলে আপনার জন্য ম্যাথ হয়ে যাবে, এবং ম্যাথ হলে আপনি 4টা থেকে 5টা বেশি ম্যাথ আসলে আপনি টাচ করতে পারবেন না। এটা ট্রুথ। যারা বুঝে যে এটা আসলে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারা ঠিকই হচ্ছে 10টার বেশি, 12টা 13টা 15টা ম্যাথ আনসার করে দিয়ে আসে। আমার ব্যাচের পোলা বানিয়ে হচ্ছে 18-19টা ম্যাথ গত যে এটিতে যারা ঢুকলো এরা আনসার করে দিয়ে আসছিল, কারেক্ট করে আসছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে জিকের ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে রিলেটেড, এগুলো হচ্ছে বিআইবিএম রিলেটেড ছিল। এগুলো হচ্ছে আমরা
কভার করবো, কিন্তু আমাদের টার্গেট থাকবে একটু সাম্প্রতিকটার উপরে একটু বেশি জোর দেয়, যে সাম্প্রতিক এইটার উপরে হচ্ছে 100 জোর দেবো। আর আগের যা কিছু আছে এগুলো হচ্ছে আমরা টুকটাক করবো, বাট সাম্প্রতিক হচ্ছে আমাদের হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি হবে। সাম্প্রতিক মানে এই না আপনার আজকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কেমন, কারেন্ট অ্যাফেয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এত কিছু না। আমরা হচ্ছে গুছাই দিব, হ্যাঁ, গুছানো জিনিসপাতি টুকটাক করলেই হয়ে যায়। সব সব জিকে আপনার জন্য ইম্পর্টেন্ট। ওই রিসেন্টের যেই রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাই আপনি পান বাজারে 3-4টা প্রকাশনী বের করে, এগুলা আপনার পড়তে হয় যারা হচ্ছে 13 গ্রেড 11 গ্রেড বা তারও যারা ওখানে কিন্তু সরাসরি সাম্প্রতিক আসে, একদম হচ্ছে ডেট থেকে শুরু করে সবকিছু একদম কাটা কাটা জিকে আসে, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইফেক্টিভ। কিন্তু 9 গ্রেড 10 গ্রেডের জন্য সাম্প্রতিক বেছে বেছে পড়তে হয়, সিস্টেম বুঝে পড়তে হয়, অ্যানালিসিস জানতে হয়, এটার পিছনে কাহিনী জানতে হয়, একটু ইস্যু আছে। এত সোজা না সাম্প্রতিক ঠাড়া মুখস্থ করবো এই তারিখ এই হয়েছে, এত পড়াও লাগে না, আবার যা পড়া লাগে ওটা ডিপে পড়া লাগে, ঠিক আছে, উপরে উপরে অনেক সময় পড়লে হয় না। তো বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, আর একটু সময় লাগবে আমার এগুলো নিয়ে আলোচনা করতে। আর আইসিটির ক্ষেত্রে আপনার কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতাটা থাকলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি জীবনে কম্পিউটার না দেখেন, না ধরে থাকেন, তারপর পক্ষে কষ্ট। আর যারা হইতেছে যে ছোটবেলা থেকে বা ভার্সিটিতে হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট থিসিস প্রেজেন্টেশন এগুলো দিচ্ছেন, তাদের জন্য এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আপনাদেরকে দেখা যায় কি আইবিএ চেষ্টা করে নাম্বার সিস্টেম থেকে টুকটাক কোশ্চেন করে, অপারেটিং সিস্টেম থেকে কোশ্চেন করে, হ্যাঁ, ইন্টারনেটের বেসিক জিনিসগুলো, অফিস এক্সেল থেকে, উড়ে ভাই ভাই ভাই, মানে এখান থেকে অনেক কোশ্চেন করে। নেটওয়ার্কিং কই, নেটওয়ার্কিং থেকে কোশ্চেন করে, ঠিক আছে। এই জায়গাগুলো হচ্ছে বেশি বেশি কোশ্চেন করে, এগুলো হচ্ছে আপনাদের খুবই 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 একটা ভালো পজিশনে নিয়ে যেতে হবে। এবং কোশ্চেন বেশি আসে না, 5টা 6টা কোশ্চেন, বুঝলো 10টা কোশ্চেনই আসলো, কিন্তু পারার মতো কোশ্চেন দেয়, হ্যাঁ। এবং হচ্ছে আপনার অত বেশি হচ্ছে বিশেষ করে জেনারেল সাইডে এত হচ্ছে আপনার ডিটেলে ভিতরে যাওয়া লাগে না। ওই যে আপনার অনেকে দেখি যে হচ্ছে কি কি কয়টা পিন আছে, কয়টা পোর্ট আছে, এত কিছু মুখস্থ করে, ওগুলো আসে না। আপনার প্রায়োগিক জিনিসপাতি, যেটা বললাম ফ্যাকাল্টি বেস মানে প্রায়োগিক জিনিসপাতিতে বেশি জোর দিবে। অথবা হচ্ছে আপনার একটা কম্পিউটার নেটওয়ার্ক সেট আপের বিষয় কি কি, আপনার তো আলটিমেটলি আপনি তো বসে বসে কম্পিউটার নেটওয়ার্ক বানাবেন না অফিসে, নেটওয়ার্ক দেওয়া আছে, কখনো যদি নেটওয়ার্ক কাজ না করে কোন জায়গায় সমস্যা এতটুকু আইডেন্টিফাই যদি করতে পারেন, এটা হইতেছে আপনার এই আইসিটি আপনার প্রিলি সিলেবাসে দেওয়ার হচ্ছে যে লক্ষ্য। আপনি অফিস যাতে চালাইতে পারেন, আপনি অফিসের ভিতরে হচ্ছে ওয়ার্ড এক্সেল এগুলো চালাইতে পারেন, একটা ফাইল এক্সটেনশন দেখে যাতে আপনি বুঝতে পারেন যেটা তো জেনারেল কিছু না, এটা হয়তো ভাইরাস হইতে পারে, এতটুকু ধরাটাই হচ্ছে আপনার আসলে উদ্দেশ্য। তো আপনার প্রায়োগিক জিনিসপাতি বেশি আসে, অর্থাৎ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আপনি একটা ভালো পরিমাণে একটা এজ পাবেন। আর যদি না থাকে আপনি হচ্ছে মোটামুটি ধরা করার একটা ভালো চান্স আছে। ওই মুখস্থ করে আইবিএস বেসড হচ্ছে ইয়াগুলা পারা একটু টাফ, এই আর কি বেসিক যেটা। আর ফাইনালি আপনাদের কিছু যে জ্ঞান দেই, যে জ্ঞানগুলো প্রতিবারই দেই আমি, যে একজন ভালো শিক্ষার্থীর তুলনায় ভালো পরীক্ষার্থী হওয়া জরুরি, প্রতিবারই আমি এই কথাটা কই। এবং ম্যাক্সিমাম পোলাপান এই জিনিসটার অর্থ ধরতে পারে না, বা বললা ভাই কথাটা খুব সুন্দর লাগছে, কিন্তু আলটিমেটলি এটার উপরে আমল করে না। ভালো পরীক্ষার্থী হওয়া জরুরি, হ্যাঁ। আপনি অনেক আমার থেকে অনেক ভালো জানে, কিন্তু সে হয়তো আমার থেকে বেশি নাম্বার তুলতে পারতেছে না, বা আমি 8-10 জন থেকে অনেক অনেক বেশি জানি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে মানে পারতেছি না, তার আসলে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে, ঠিক আছে। এবং আমাদের যেটা জানতে হবে যে আমাদের হচ্ছে এই এটা হচ্ছে কি জানি রুল, আমি ভুলে গেলাম, এক্সাক্ট রুল একটা নাম আছে, পিআরএস আমি ভুলে গেছি। আচ্ছা যাক, আপনার হইতেছে এই যে বইটা আপনি কিনছেন বাজার থেকে, হ্যাঁ, এই বইয়ে মনে করেন যে আপনার 1000 পাতা, সব মিলে আপনার 1000 পাতা পড়া লাগবে। এর ভিতরে 200টা পাতা যদি আপনি বাঁচতে পারেন, সেই 200 পাতা থেকে আপনার 100-র ভিতরে 80 মার্ক কমন পড়বে। আর বাকি যে 800 মার্ক, 800টা পাতা আছে ওই বইয়ের, সে 800 পাতা থেকে আর বাকি 20% কোশ্চেন হয়। আপনার প্রিলি পাস করতে মোটামুটি 70% 75% মোর দেন আনা, হ্যাঁ, এই লেভেলে হচ্ছে প্রিলিতে মার্ক তোলা। সো সেইটা আপনার হচ্ছে 80% কমন পাবেন কি আপনি যদি বেছে পড়তে পারেন, ঠিক আছে। তো এটাকে আমি বলি 20-80 রুল, ঠিক আছে। তো এই জায়গাতে হচ্ছে আপনাদেরকে একটু বুঝতে হবে। তো এই জায়গাটা বুঝে কিভাবে যে ভাই তাহলে কোন কোন জায়গায় জোর দিব, কি কি পড়তে হবে, এই সিস্টেম যারা না বুঝবে তাদের পক্ষে হবে না, তাই না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবভিয়াসলি একটা কন্টিনিউয়াস মেন্টরিং এর ভিতর থাকা উচিত। আপনার হচ্ছে কোনো বড় ভাই বা আপনারা যারা হচ্ছে সফল হচ্ছে তাদের কাছ থেকে একটু তাদের একটু সহচর্য বা তাদের সাথে একটু কথাবার্তা বলা, বা তাদের কাছে একটু যাওয়া, ভাই একটু দেখেন এই চ্যাপ্টার আমি পড়তেছি ঠিকঠাক আছে কিনা আমার পড়ার সিস্টেম, এগুলা করবেন। অথবা আপনাদের পক্ষে যদি এই জিনিসগুলো অ্যাভেল করা পসিবল না হয়, তাহলে বাজারে অনেক কোচিং আছে, এবং আমরা হচ্ছে চেষ্টা করে পড়ানোর জন্য। আমরা চেষ্টা করি যে আমাদের এইটা হচ্ছে মেনটেন করার জন্য। আমরা দেখবেন যে হচ্ছে খুবই স্পেসিফিক কিছু জায়গা থেকে হচ্ছে পড়াই, বিশাল বড় বই টই নিয়ে বিশাল বড় স্লাইড নিয়ে আসে, স্পেসিফিক জায়গা থেকে বলে দিই এগুলো 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 একটু দেখেন, এগুলো থেকে ভালো কোশ্চেন আসতেছে, তাই না। তাহলে ওই জায়গাটা আমার আগে সবার আগে চিহ্নিত করতে হবে যে আমি কি বাদ দিব। আমি যে 800 পেজ হচ্ছে বাদ দিব বলতে একদম বাদ দিব না, সেখান থেকে হয়তো কিছু পড়তে পারি, নাও পড়তে পারি, কিন্তু আমার এই 200 পেজ জাতীয় হচ্ছে আমার ঠাড়া মুখস্থ থাকে, 200 পেজ থেকে কিছু আসলে যেন আমার মিস না হয়, তাই না। তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে হবে, আমার হচ্ছে ফাইনালি কি বলে টার্গেট হবে, ঠিক আছে। এবং আমার জানতে হবে যে 20% এফোর্ট ইজ মোর দেন এনাফ। আপনার সিলেবাস কিন্তু হিউজ দিয়ে রাখছে, হ্যাঁ, এই সিলেবাস আসলে মানুষের পক্ষে কমপ্লিট করা সম্ভব না যদি আপনি গতানুগতিক বইতে যান, এবং হচ্ছে না বুঝে যদি বইটা খুইলা প্রথম পেজ থেকে পড়া শুরু করেন,
ভাই আপনি মোটামুটি শেষ, ঠিক আছে? ওই এক বই পড়তে পড়তে 3-4টা ব্যাংকের পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, যেমন এটা আমি একটা উদাহরণ দিই। যেমন মনে করেন যে আপনার কখনো কখনো দেখা যায় যে আপনার 1-2টা হচ্ছে 15টার 25টা কোশ্চেন, তো 1-2টা কোশ্চেন আপনার লিটারেচার থেকে আসতেছে। তো লিটারেচার থেকে আপনার পড়তে হবে কয়জন? আপনি বিসিএস এ যত লিটারেচার, আপনার ব্যাংকে তত লিটারেচার পড়তে হয় না। ব্যাংকে লিটারেচার পড়তে হবে আপনার শেক্সপিয়ার, জিবি শ, হয়তো এডমান্ড স্পেন্সার পড়লেও পড়তে পারেন। এরপর হচ্ছে আপনার কিছু বিখ্যাত কালজয়ী কিছু আছে, যেমন মনে করেন যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড আসতে পারে, আপনার হচ্ছে দা ওয়েস্টল্যান্ড আসতে পারে, একদম কালজয়ী 1984, এনিম্যাল ফার্ম, এই একদম হচ্ছে কালজয়ী কিছু জিনিসপাতি, ম্যান এন্ড সুপারম্যান, মানে কালজয়ী কিছু জিনিসপাতি আপনার আসতে পারে। তো এই কালজয়ী জিনিসগুলো কি? যেমন হচ্ছে আমি আপনারা পড়তে বলবো যে এত কিছু, আমি বলবো যে ভাই আপনি এতটুকু জানেন যে দা ফেরি কুইন, এটা হচ্ছে এলিজাবেথান আমলের হচ্ছে একটা কবিতা, এবং এটা লিখছে কি? এটা লিখছে হচ্ছে ডক্টর এডমন্ড স্পেন্সার। ব্যাস, এই যে 2 পেজের যে পড়ায়, 2 পেজের পড়ার ভিতর থেকে আমি আপনার একটা লাইন দাগাই দিলাম। একটা লাইনের বাইরে যদি কোশ্চেন আসে ব্যাংকে, আমার আপনি এসে বলবেন যে ভাই আমি পড়ছি, আপনি বলছেন যে এডমন্ড স্পেন্সার থেকে এর বাইরে কোশ্চেন আসবে না, আমার এডমন্ড স্পেন্সার থেকে কোশ্চেন আসছে, কোশ্চেন হচ্ছে লাগা এটা আমি পারি নাই, তাই না? আমি আপনার দাগাই দিব যে ফেরি কুইন পড়বেন, যে পয়েন্ট অফ দা পয়েন্ট হচ্ছে লাগা কার নাম, এর হচ্ছে এর নাম, আর হচ্ছে ফেরি কুইনটা হচ্ছে কি? এটা রূপক আশ্রয়ী ধর্ম, এটা কাকে উৎসর্গ করে লেখা হয়? সেটা হচ্ছে রানী এলিজাবেথ ছিল ওই সময়, যেহেতু এলিজাবেথান পিরিয়ডে, রানীকে উৎসর্গ করে করা। এই 3টা বা 4টা লাইন পড়লে পুরা 2 পেজের পড়াশোনা শেষ, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আপনার ইস্যু, এটাই আপনারা আপনাদের ম্যাক্সিমাম বুঝে না। আমাদের 20%, হ্যাঁ, এত যে কথা, বই তো লেখা থাকবে, বই যদি চিকন হয় আপনি বই কিনবেন, বা ডাইজেস্ট করে কেউ পাস করে, ডাইজেস্ট তো মোটামুটি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ছোট করে নিয়ে আসে, বাট স্টিল ডাইজেস্ট করে মানুষ পাস করে, সম্ভব এগুলা। আপনার আসলে এরকম বই কিনতে হবে, কিন্তু সেগুলোর ভিতরে খুঁজে বের করতে হবে যে আমার এখান থেকে কোশ্চেন বেশি আসে, রাইট? এরপর আমাদের টার্গেট সেট করে পড়তে হবে। আপনাদের ম্যাক্সিমাম যে সমস্যা, টার্গেট মার্কেট সেট করেন না। হ্যাঁ, আপনারা পড়তেছেন যে আজকে বাংলা নিয়ে বসছি, এই বাংলা পড়তেছি, এই বাংলায় 15 দিন ধরে পড়তেছি, বাংলা আর পড়া আর আগায় না, তাই না? কিন্তু হচ্ছে আমাদেরকে আগাইতে হবে, আমাদের হচ্ছে ভাগ করে নিতে হবে যে আমি ইংরেজি হচ্ছে আগামী 25 দিন আমি ইংরেজি সবগুলা পাঠ করবো, পাশাপাশি ম্যাথ আমি টুকটাক প্র্যাকটিস করবো। হ্যাঁ, তার আগে মনে করেন যে আমি কিছু রিভিউ নিবো, আমার এইগুলা করবো, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে আমার টার্গেট থাকবে যে আমি এই সপ্তাহের ভিতরে এই জিনিসগুলো কভার করবো, এবং আমি প্রতিদিন হচ্ছে দেখবো যে আমার যে টার্গেটটা ফিল আপ করতে যতটুকু পড়াশোনা করা দরকার আমি ততটুকু করছি কিনা। এরকম টার্গেট সেট করে ভাই যারা পড়ে তাদের সিলেবাস শেষ হয়, যারা টার্গেট সেট করে না তারা পড়তে থাকে, ওই বাংলা পড়তে পড়তে 3-4 হচ্ছে লাগে আপনার ব্যাংকের এক্সাম চলে যায়। সো এটা আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, কোচিং এ ভর্তি হন না হন, কোনো জায়গায় কারো কাছে যান না যান, অবশ্যই নিজে পড়লে অবশ্যই টার্গেট সেট করে পড়বেন। এটা ম্যাক্সিমাম মানুষ এটা করতে পারে না। আবার আরেকজন কি করে, 2 দিন পরে 3 নাম্বার দিন খারাপ লাগতেছে, 3 নাম্বার দিন ভালো লাগতেছে না, 4, 5, 6 নাম্বার দিন, 7 নাম্বার দিয়ে এই পড়াতে হচ্ছে না, আবার হচ্ছে লাগা ওই 1 নাম্বার দিনে যা পড়া সে আবার শুরু করে, মাঝখানে কিছু কিন্তু মাথায় নাই, তাই না? তো এই জায়গাতে আপনাদের আস্তে আস্তে বেরোয় আসতে হবে, এবং এই জায়গার জন্য আপনার কি লাগবে? একটা ফিক্সড রুটিন মেনটেন করা লাগবে, টার্গেট রুটিন সেট করে পড়া লাগবে। যদি মনে হয় যে ভাই আমার পড়াশোনায় মন বসে না, আমার পক্ষে হচ্ছে একা একা পড়া পসিবল না, আমি হাম্বল রিকোয়েস্ট করবো অবভিয়াসলি কোনো একটা আহ ভালো কোচিং বা ভালো যারা হচ্ছে রুটিন মেনটেন করে পড়ায়, স্ট্রিক্ট রুটিন চেঞ্জ হয় না। অনেক জায়গায় দেখবেন যে রুটিন টুটিন দিতে চায় না, রুটিন হচ্ছে চলতেছে তো চলতেছেই, হ্যাঁ, বা হঠাৎ করে বললো যে আজকে এই স্যার ফ্রি আছে, এই স্যার ক্লাস, এটা রিয়া থেকে একটু দূরে থাকবেন। আপনার ফিক্স থাকবে আমি এই মাসে এই চ্যাপ্টার, আমার এই মাসটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশের মাস, সামনের মাসে বাংলা আর জিকের মাস, হ্যাঁ, এইগুলা হচ্ছে প্রথম 7 দিনে এই পড়বো। এরকম যদি আপনাদেরকে প্ল্যান ট্যান না দেয়, এসব জায়গায় আমি যাওয়ার জন্য নিরুৎসাহিত করি। এগুলো দেখবেন যে 200, 300, 500, 1000 টাকা কোর্স ছাড়ে, হ্যাঁ, এই স্যার ফ্রি আছেন আজকে এই স্যার ক্লাস নেবে, এগুলো ধারা কাছে যায় না, আলটিমেটলি লাভ কিছুই হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের স্যান্ডউইচ প্রিপারেশন, আমি বারবার করে বলি স্যান্ডউইচ প্রিপারেশন ভালো পরীক্ষার্থী হওয়া জরুরি। শুরুতে বলেছিলাম কিভাবে করে, শুরুতে আমি পড়বো কি? শুরুতে আমি পড়বো যে বিগত বছরে কি কি কোশ্চেন আসতে পারে বা এসেছে। যেমন আপনাদেরকে আমি সাজেস্ট করবো, হয়তো আইবিএ বেসড হচ্ছে একটা ফেনোমের বই আছে, ফেনোম জব সলিউশন, ফেনোম আইবিএ, হ্যাঁ, আমি সাজেস্ট করবো ফেনোমের আইবিএটা হচ্ছে ইয়া করার জন্য। আগে হচ্ছে বিআইবিএম এর জন্য আমি এমিনেটটা সাজেস্ট করতাম, বাট ফেনোমের আইবিএটা সাজেস্ট করার কারণ হচ্ছে সেটা টপিক ওয়াইজ সাজানো, ঠিক আছে? টপিক ওয়াইজ হচ্ছে সাজানো, টপিক ওয়াইজ সাজানোর কি, আপনি একটা টপিক পড়তেছেন, সেই টপিকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে সেগুলো আপনি খুব সুন্দর করে হচ্ছে আপনি আগে দেখে নেবেন। আপনি পড়া শুরু করবেন না, আগে আগে টপিক ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে বিগত বছর কোশ্চেন টুকটাক হচ্ছে আমি ধরবো, একটু আইডিয়া নিবো এই চ্যাপ্টার থেকে, এই জায়গা থেকে কোশ্চেন আসতেছে, হ্যাঁ, এই টাইপ, যে আমি ম্যাথ করতেছি 20টা টাইপ আছে একটা চ্যাপ্টারে, সেখান থেকে এই টাইপের ম্যাথ বেশি আসতেছে। এগুলো আপনার মাথার ভিতরে যখন ঢুকাবেন অটোমেটিক দেখবেন যে চোখ ওই জায়গায় চলে যায়, জায়গায় জায়গায় কোশ্চেন আসে। এরপরে হয়তো আমি মেইন কোর্সটা দিব, এখান থেকে হচ্ছে আমি পড়বো কি, এখান থেকে আমি পড়বো যে মূল বইয়ের যে টেক্সট গুলো, হ্যাঁ, পড়ার পরে আমি ফাইনালি আবার যাব, আবার গিয়ে আমি প্রশ্ন সলভ করবো, ঠিক আছে? এবং আমার দুর্বলতা গুলো
ফিক্স করবো যে আমি এই জায়গাগুলো মনে রাখতে পারতেছি না, সেই জায়গাগুলো আমি দাগায় রাখবো। লাল নীল সবুজ আমার 3-4টা কলমের কালি থাকতো, প্রচুর দাগায় টাগায় পড়তাম। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে নির্দিষ্ট বই দাগায় টাগায় হচ্ছে আপনার পড়তে হবে, একটাই বই পড়তে হবে। যেমন এটা জিকের জন্য একটা বই আমার, এটা এটা যে আমি পড়া শুরু করছি, হ্যাঁ আমার এই একটা বই হচ্ছে আমি ভালো মতো পড়বো। অনেকের সমস্যা কি, বাজার নতুন বই বের হয়েছে চলো এটা কিনি, হ্যাঁ নতুন এডিশন বের হয়েছে চলো এটা কিনি, এইভাবে হচ্ছে ইয়া করে, বই চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এবং আপনারা বলেন যে ভাই বই লাগবে কিনা, বই না কিনলেও হয়, আমরা পিডিএফ টিডিএফ দিয়ে দিই কোর্সে। বাট মানে ওই যে বিভিন্ন লেকচার শিট দিয়ে দিই, পিডিএফ টিডিএফ দিয়ে দিই, বিভিন্ন বই দাগানো টাগানো দিয়ে দিই যতটা সম্ভব। কিন্তু নিজের কিছু হচ্ছে স্পেসিফিক বই থাকা উচিত, লাইক বাংলার জন্য একটা অগ্রদূত বা শিকড় বা এই টাইপের কিছু একটা অভিযাত্রী, এরকম একটা ফিক্সড বই। ইংরেজি জন্য কম্পিটিটিভ এক্সাম অথবা হচ্ছে মাস্টার্স একটা বই, এই বইটাই হচ্ছে আমার জন্য বাইবেল। হ্যাঁ, এই কয়েকটা বই আমি নিয়ে আসছি, আমার সামনে রাখবো, এই বইটা আমার রেফারেন্স বই, এই বইটা থেকে বারবার পড়বো এবং এই বইটা দাগায় দাগায় পড়বো। হ্যাঁ, বই চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, পরবর্তী বছর আরেকটা হইতেছে আপনার মাস্টার্স আসছে বা কম্পিটিটিভ আসছে, ওটাতে যাওয়া যাবে না। এক বই দিয়ে হচ্ছে পার করার চিন্তা ভাবনা করতে হবে। নতুন যদি কোনো কোশ্চেন আসে কিনতে পারেন কোশ্চেন সলভ করার জন্য, কিন্তু আপনার ওই বই চেঞ্জ করা যাবে না। বই দাগায় দাগায় আমি আজ থেকে 4 বছর আগে যে পড়াশোনা করছি ওই বইটা নিলে কিন্তু আমার এই যে মাথার ভিতরে কি ফটোগ্রাফিক যে একটা মাসেল মেমোরি যে থেকে যায়, হ্যাঁ যে আমার এই জায়গায় আমি এই বইয়ের এই চ্যাপ্টারে এটা পড়ছিলাম, এই জায়গাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আমার হচ্ছে চোখ বন্ধ করলে আমি অনেক সময় একটা চিন্তা করি এটা কোন পড়ছিলাম, হ্যাঁ চোখ বন্ধ করছি, এই এইগুলো আমার মনে মনে পড়ে যায়। অথবা হচ্ছে আমার মনে না পড়লে আমি একটু বইটা খুলে আমি জানি কোন পেজে গিয়ে আমি পাবো, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মেনটেন করতে হবে। ফাও হইতেছে হচ্ছে মানুষজন আপনার বলবো এই বুক লিস্ট এই করেন সেই করেন, আজকে আমি বুক লিস্টটা দিতে পারি না, খুবই দুঃখিত, কালকের ভিতরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর একটা বইয়ের নাম তো বললাম যে ফেনোমের আইবিএটা হচ্ছে আমি পার্সোনালি ফলো করতাম আইবিএর জন্য, আমার কাছে ভালো লাগতো। তো আরো ডিটেলে হচ্ছে আমি বুক লিস্ট দিব আপনাদেরকে। তো এই একটা নির্দিষ্ট বই আপনার হচ্ছে ফলো করা উচিত। হ্যাঁ, যেহেতু হচ্ছে আপনার একটা জবের জন্য আমরা পড়তেছি এবং ফার্স্ট ক্লাস জবের জন্য আমরা পড়তেছি, আমার পার মান্থ আমি বেতন পাবো প্রায় 50,000 টাকা স্যালারি আমি উইথড্র করবো এবং আমি 30 বছর ধরে একটা ভালো পজিশনে জব করবো। আমার অবভিয়াসলি কিছু টাকা নিজের পিছনে আমাদের সব থেকে মানে সবার জন্য আমরা খরচ করতে পারি, আমরা যারা পুরুষ অথবা নারী আছি যারা হচ্ছে ক্যারিয়ারের পিছনে দৌড়াই, তারা সবকিছুর পিছনে খরচ করতে পারি, কারণ নিজের পিছনে খরচ করতে আমাদের খুব কার্পণ্য এবং এটা আসলে ভালো জিনিস, খারাপ জিনিস না। হ্যাঁ, অবশ্যই মানুষজনের দিকে তাকাইতে হবে, কিন্তু যখন যেটা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য হয়, যখন নতুন কিছু জানার জন্য হয়, সেটা আমি আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো আপনারা কখনো এটা হচ্ছে এটার সাথে কম্প্রোমাইজ করবেন না। দুইটা বই কিনা দরকার, আপনি দুইটা বই কিনবেন, দুইটা কোর্স করা দরকার, দুইটা কোর্স করবেন, টাকা পয়সা নিজের পিছনে ঢালবেন। এই জায়গায় স্কিল ইয়া হচ্ছে বা হচ্ছে ইউডেমি, বা আপনার যদি ইংরেজি ভাষাটা একটু ভালো দক্ষতা থাকে, ইউডেমি আছে, কোর্সেরা আছে, স্কিল শেয়ার আছে, এখন তো টুকটাক হচ্ছে স্কিল শিখবেন। এগুলো আপনাকে নিজেকে আপনি যতটা ভ্যালুয়েবল করতে পারবেন, এটা হচ্ছে এইটার হচ্ছে কোনো কখনোই কমবে না। যত দিন যাবে আপনি তত বেশি ভ্যালুয়েবল হতে থাকবেন। এবং এখানে 10 টাকা ইয়া করলে আপনি কয়েক লাখ টাকা, আপনি যে এতদিন ধরে পড়াশোনা করতেছেন এটা তো নিজের পিছনে ইনভেস্ট, তাই না? এইটা থেকে আপনি এতদিন করছেন কারণ এটাকে ক্যাশ করার জন্য, সেটা ক্যাশ করতে হলে কি করতে হবে, নিজের পিছনে খরচ করতে হবে। নিজের পিছনে এটা সময় হইতে পারে, অর্থ হইতে পারে, শ্রম হইতে পারে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে কার্পণ্য করা যাবে না। ঠিক আছে, যাই হোক, এরপর হচ্ছে গাইডেন্স প্রয়োজন আপনাদের। গাইডেন্স হইলে যে জায়গাগুলোতে বললাম যারা ফ্রেশার্স বিশেষ করে তাদের এটা ধরতে ধরতে দেখবেন যে 2-4টা ব্যাংকের এক্সাম চলে গেছে। ঠিক আছে, তো আমাদের টার্গেট যেটা এবার সেটা হচ্ছে আইবিএফবিএস এফবিএফ বেসড হইতেছে একটা প্রিলি এবং রিটার্ন কম্বাইন করে পড়ানো। এবং আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন প্রাইভেট এবং কমার্শিয়াল যত ব্যাংক আছে, সোনালী জনতা ব্যাংক থেকে শুরু করে সবকিছুই, বিমা, পেট্রো বাংলার যে কোম্পানি পেট্রো বাংলা আমাদের আগে আলাদা মডিউল ছিল, বাট আমার পেট্রো বাংলা এটার সাথে দিয়ে দিতে যাচ্ছি কারণ যেহেতু ফ্যাকাল্টি কাছাকাছি চলে আসছে। পেট্রো বাংলার যে কোম্পানিগুলো আছে সেগুলো একটা বড় সার্কুলার আপনার সামনে পেতে যাচ্ছেন। এনএসএ সার্কুলার চলমান, দুদকের একটা সার্কুলার আসবে আসবে বলে আসতেছে না, বিডার বিডার হতে সার্কুলার দিছে, বেজার সার্কুলার দিছে, এবং যত ধরনের নবম গ্রেডের ফ্যাকাল্টি বেস জব আছে, সামনে বিদ্যুৎ আছে বা যে কোনো যেগুলো হচ্ছে আপনার বিসিআইসি বা যেখানেই প্রশ্ন ছোট ছোট অনেক এক্সাম হয়, 4টা 10টা 20টা বিভিন্ন হচ্ছে নবম গ্রেডে নিয়োগ দেয়, এগুলো কিন্তু ফ্যাকাল্টি বেসড এক্সাম হয়। হ্যাঁ, সেগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে কভার করার জন্য আমরা চেষ্টা করবো এই ইয়াতে। ঠিক আছে, এই এই যে গাইডেন্স যে সেশন সেটাতে। আর হচ্ছে আমাদের মোটামুটি 5 মাসের মতো আমরা টাইম নিই, 5 মাস ধরে আমাদেরকে একটা রুটিনের ভেতর রাখার চেষ্টা করি। ঢুকে হচ্ছে 500 জন, আলটিমেটলি হচ্ছে লাস্ট যেদিন আছে আমি ক্লোজ করে দেবো, আজকে ব্যাংকের কোর্স শেষ, সেদিন আমার সাথে ক্লাস করা হয়তো 50 জন, বাকি 450 জন হচ্ছে এই অলসতা করে হয়তো মাঝখানে মিস দেয়, তাই না? কিন্তু যারা হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ ফল নিয়ে আসে, তাই না? তাহলে এই জায়গাগুলোতে আমরা খেয়াল রাখবো যে যারাই বিভিন্ন কোর্স আমার এখানে বা অন্য কোনো জায়গায় করি, এগুলো হচ্ছে আমরা রেগুলার মেনটেন করার চেষ্টা করবো, নাহলে হচ্ছে ফাও টাকা নষ্ট। ঠিক আছে, আর ওই যে রেকর্ড দেখবো এই রেকর্ড দেখা হয় না। হ্যাঁ, ওই রেকর্ড বাজারে 20-50 টাকা করে বহুত হচ্ছে চোর চোর বাটপার আছে, তারা ওই বিভিন্ন কোর্সের হইতেছে এগুলো কালেক্ট করে আপনার কাছে বেচে। যদি ওগুলাতে হইতো তাহলে ওগুলাতে হইতো, মানুষজন হচ্ছে এগুলা করতো না, বা আমাদের ব্যাচে 500-600 পোলাপান আসতো না।
তাই না? ওই রেকর্ড ক্লাস দেখা কেউ আমার জানা মতো হয় না, আপনারও পসিবল না, কারণ রেকর্ড ক্লাস ইন্টারেক্টিভ না। ঠিক আছে? বা আপনার একটা রেকর্ড ক্লাস করতে 5 ঘন্টা লাগবে, 2 ঘন্টার একটা ক্লাস লাইভ করা, সেটা থেকে আপনার রেকর্ড ক্লাস করতে ওই 2 ঘন্টা ক্লাস করেন 5 ঘন্টা লাগবে। ঠিক আছে? তো এই কাজগুলো আমরা একটু চেষ্টা করবো ইয়া করার জন্য। আর আমাদের মেন্টর প্ল্যান আলহামদুলিল্লাহ বেশ স্ট্রং, এবং আমাদের বেশ ভালো পরিমাণ একটা ব্যাংক এবং বিভিন্ন জবের এক্সপিরিয়েন্স হলো একটা মেন্টর প্ল্যান আছে। এখানে 6 জনের নাম দিছি, এবং সংখ্যা আরো বেশি, 8-10 জনের মতো, 10 থেকে 12 জনের মতো হবো। ঠিক আছে? আমরা খুব ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারবো, এবং আমাদেরকে যারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন, আমরা যেটা করবো রেকর্ড ক্লাসও দিব, লেকচার শিট তো এগুলো তো নর্মাল, এগুলো সবসময় দিয়ে। এবার আমরা নতুন যেটা দিচ্ছি ভোকাবুলারি একটা শিট বানাইছি আমি, আর 500 কমন একটা ম্যাথ শিট আপনাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করবো। এবং সাম্প্রতিক জিকে শিট গুলো রেগুলার আপনার আপডেট পাবেন, মাসিক অথবা পাক্ষিক 15 দিন পর অথবা 1 মাস পর পর সাম্প্রতিক জিকে শিট আপনাদেরকে দেওয়া হবে। এবং আপনাদের বিভিন্ন মডেল টেস্ট নেওয়া হবে 80টার মতো বা 100টার মতো মডেল টেস্ট নেওয়া হবে। সেগুলো সলভ শিট পাবেন, সেগুলো ম্যাথের আনসার গুলো সহ উত্তর কি বলে এটা সলভ সহ পাবেন। এবং এখানে কেন এই কোর্স গুলোতে আপনি বেনিফিটেড হবেন, এবং বাজারে আমাদের থেকে কম্পিটিশন করার মতো খুব অল্প কিছু কোচিং আছে কেন বা নাই, সেটা কেন ব্যাংকের ক্ষেত্রে বিশেষ করে, সেটা আপনি এই জায়গা থেকে ইয়া করবেন যে আমাদের গুগল মিটে ক্লাস নেওয়া হয় ইন্টারেক্টিভ। আজকে আমাদের হয়তো আমি ফেসবুকে আসছি, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনি কথা বলতে পারবেন, আমাকে থামায় কথা বলতে, এই ম্যাথটা বুঝি না আবার বলেন, এটা বলতে পারবেন। ঠিক আছে? তো এই জিনিসটা সবচেয়ে ভালো। এবং যে ফেসবুক লাইভের মতো না, আপনার ইন্টারেক্টিভ ক্লাস হয়। এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা 24 ঘন্টা কোশ্চেন করার মতো একটা গ্রুপে আপনাদের অ্যাড করে দিই, যার ফলে কি হয়, আর 10 জন পড়তেছে, আপনার পড়তে মন চাইতেছে না, আজকে মন খারাপ, দেখলেন যে আপনার আর 10 জন সবাই পড়াশোনা এই ম্যাথটা করছে ওই ম্যাথটা করতেছে, সে যে পড়তেছে ওটা দেখে আপনার অনেক দূর পড়া হয়ে যায়, এবং আপনি নিজে মোটিভেটেড ফিল করেন, আমি ওটা পড়তে বসি, ওরা তো পড়ে ফেলতেছে সবাই, আমার তো কালকে পরীক্ষা আছে, তাই না? তো একদিন পরীক্ষা, তারপরের দিন পড়ার সময়, তারপর দিন কি বলে একদিন ক্লাস, তারপরের দিন ফাঁকা, তারপরের দিন আবার এক্সাম, যে ক্লাসটা একদিন হচ্ছে। তো এই যে 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে যে এক্সাম ক্লাস চলতেছে, এটার ভিতরে একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে ঢুকে গেলে দেখবেন যে কখন সিলেবাস শেষ হয়ে গেছে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তো আমাদের মোটামুটি রবি মঙ্গল বৃহস্পতিবার 3 দিন ক্লাস হবে, এবং 9টা 30 এই শিডিউলটা মেনটেন করা হবে। 9টা 30 থেকে 10টার ভিতরে ক্লাস শুরু হবে রবি মঙ্গল বৃহস্পতিবার। আজকে যেরকম আমি ছাড়া ক্লাসটা শুরু হতে পারে না, বিষয়টা এরকম না, আমি যদি না থাকি আমার ক্লাস নেওয়ার জন্য আরো অনেক মেন্টর আছেন, তারা ক্লাস নেন। মানে আমাদের রুটিন সাধারণত ব্যর্থ হয়, খুবই কম হয়। ঠিক আছে? তাহলে এই আর কোনো ফেসবুক গ্রুপ তো আমরা খুলি না, এর জন্য আমাদের স্টুডেন্ট, আমরা যদি ফেসবুক গ্রুপে পড়াইতাম 1500-2000 পোলাপান হইতো, আমরা পড়াই না, কারণ আলটিমেটলি ওই ফেসবুক গ্রুপে পড়াশোনা হয় না। ফেসবুকে আপনি পড়াশোনা করতে ঢুকছেন, এই একটা রিল আসছে, এই রিল দেখতে দেখতে দেখবেন 2 ঘন্টা আমি পড়তে ঢুকছিলাম। ফেসবুকে গ্রুপটা আমরা খুলি না, খুবই দুঃখিত যারা ফেসবুক গ্রুপ চাচ্ছেন। আমরা ফেসবুক যত রিকোয়েস্ট করেন আমরা ফেসবুক খুলবো না, আমাদের টেলিগ্রাম খুলে আমাদের কোর্সে জয়েন করতে হবে, এবং এটা আপনাদের ভালোর জন্য। যাক, আমাদের কিছু ভুল আছে, ভুলগুলো নিয়ে কথাবার্তা বলেছি। জব ক্র্যাক করতে কি কি বোঝা প্রয়োজন, আপনার এই যে বিশেষ করে আইবিএ বেস পড়াশোনা যদি ইয়া করা, তাহলে আপনাদের যেটা করা লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ করা লাগবে, যেটার উপরে আমাদের 40 থেকে 50 ঘন্টা ডেডিকেটেড আমরা ক্লাস দিব, এবং আমি ধাপে ধাপে বোঝাবো যে আমাদের কোন কোন জায়গায় আসলে গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, আমরা লিখতে পারি, সবকিছুই বুঝতে পারি, কিন্তু কনভে করতে পারি না মেসেজটা, বা আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা ওই ক্লাস 8-এ যেই টাইপের লেখালেখি করতাম, এখনো লেখালেখি লেভেল ওইটাই হয়ে গেছে। আপনি একজন প্রথম শ্রেণীর ব্যাংক কর্মকর্তা বা একটা পেট্রো বাংলা বা দুদকের এডি, আপনার লেখার স্কিল ওই লেভেলের হইতে হবে, কারণ আপনাকে প্রচুর পরিমাণে রিপোর্ট লিখতে হবে, প্রচুর পরিমাণে এগুলা, মানে আপনার কাজই এগুলো, আপনার কাজ ফিল্ডে কাজ করা না। হ্যাঁ, আপনার কাজ উপরে সুপারভিশন করা এবং উপর মহলকে জানানো যে হিসেবে সব চলতেছে। আপনার প্রচুর পরিমাণে ভালো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল প্রয়োজন, এবং আইবি এবং এফবিএস বেসড যে কোশ্চেন করে ভাই, এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকলে আপনি পারবেন না, সম্ভব না। ঠিক আছে? এবং ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি আস্তে আস্তে আপনাদের ভিতর নিয়ে আসতে হবে। ঠিক আছে? এবং আপনাদের কিছু কিছু টপিক আছে, এই টপিকের বড় রচনা বা ফোকাস আকারে আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে? রচনা এবং ফোকাস আকারে এমন ভাবে পড়বো আমি, সেটার জন্য আলাদা করে আমার জিকে, আলাদা করে সাম্প্রতিক পড়ার দরকার নাই। এটা একদম রোহিঙ্গা ক্রাইসিস, খুব সুন্দর করে একটা ফোকাসের মতো আমি পড়ে নিব। রোহিঙ্গা ক্রাইসিস থেকে যত ধরনের আপনার জিকের কোশ্চেন আসতে পারে আমার এক পড়াতে কভার। নাইলে কি হয়, আমি 10টা এখানে এই পড়ছি, আবার 10টা এখান থেকে এই পড়ছি, নির্দিষ্ট কোনো ইয়া নাই। পরীক্ষার আগে যেটা রিভাইজ দিব, রিভাইজের জন্য গুছানো ম্যাটেরিয়াল নাই। আপনার যদি ফোকাস একটা নির্দিষ্ট থাকে, এবং ওখানে সবগুলো তথ্য গুছানো থাকে, রচনা আকারে পড়ে নিচ্ছেন, রচনা আসলেও পারবেন, আবার আপনার নির্দিষ্ট জায়গা পরীক্ষার আগে রিভাইজ দেওয়ার সময় হাতে পাবেন, কিন্তু আপনি কিন্তু পরীক্ষার হলে খুব দিয়ে আসতে পারতেছেন, তাই না? ট্রান্সলেশনের দক্ষতা বাড়াইতে হবে, ট্রান্সলেশন এবং অন্যান্য যে ইয়াগুলো আছে। এবং আপনাদের চেষ্টা করা উচিত সকল টাইপের যা সামনে পাবেন ভাই, যত এক্সাম পাবেন সবগুলোতে অ্যাপ্লাই করে দেবেন। হ্যাঁ, এবং সবগুলোতে এক্সাম দিতে যাবেন, হইলে না। এখন তো ইয়াও কমেছে, আমরা তো 700, 800, 1000, 1200 পর্যন্ত আমি অ্যাপ্লাই করছি। বিদ্যুৎ খাতের যেগুলো চাকরি 1200 টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, সেই জায়গায় এখন 200 টাকার উপরে ফি নেয় না, তাই না? তাহলে অবভিয়াসলি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই জেনারেল যত টাইপের জব হয় সবগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এগুলো আপনাদের মডেল টেস্টের মতো,
যত বেশি নেটে প্র্যাকটিস করবেন আসলে জায়গায় খেলতে পারবেন, তাই না? এবং হচ্ছে কিছু মৌলিক বই আপনাদেরকে আমি পড়া সাজেস্ট করবো। এই মৌলিক বই যত বেশি পড়বেন, শুধুমাত্র গাইড বা ডাইজেস্টের উপর ইয়া না করে যত বেশি মৌলিক বই পড়বেন, আপনার কি ভিশনটা তত বেশি হচ্ছে ব্রড হবে, আপনি তত বেশি হচ্ছে আপনার ইয়া হবে, হ্যাঁ, আপনি নিজে নিজে হচ্ছে সবকিছু দিয়ে হচ্ছে আপনি বড় হইতে পারবেন, তাই না? এই আর কি। সো এবং হচ্ছে আপনাদেরকে ফাইনালি জার্নিটা এনজয় করা শিখতে হবে। তো আজকে মোটামুটি এই আলোচনায় আমি সাবজেক্ট ধরে ধরে আলোচনার ভিতরে যাব। আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না, আমি চেয়েছিলাম আধা ঘন্টা লাইভ করতে, বাট স্টিল আরো বেশি সময় আমি নিয়ে ফেলছি। আমি হচ্ছে আরো ভিতরে ঢুকে যে আইবিএ এই জায়গাগুলো হচ্ছে পছন্দের, বাংলায় এই জায়গা থেকে কোশ্চেন করে, ছোটখাটো হয়তো আইডিয়া দিচ্ছি যে বিরোচন পছন্দ করে, এটা জেনেরিক, তাই না? আরো ডিটেইলে হয়তো আলোচনা আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে? এবং আমাদের যারা হচ্ছে ব্যাংকে নতুন করে প্রিপারেশন নিতে চান, হ্যাঁ, যারা নতুন আছেন অথবা হচ্ছে এর আগে পরীক্ষা দিচ্ছেন ক্র্যাক করতে পারতেছে না, তাদের জন্য মোস্ট ওয়েলকাম। আমাদের হচ্ছে নতুন সিজন শুরু হয়ে গেছে এবং সিজনটা আমরা এইভাবে ডিজাইন করেছি যাতে হচ্ছে আমার আরো যে আমার এগুলা আইবি এবং এফবিএস বেস যে আরো ভালো ভালো চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো সহ হয়ে যায়, ঠিক আছে? তো আশা করি আমরা যথেষ্ট হেল্প করতে পারবো এবং আমার জন্য দোয়া করবো যদি সুস্থ থাকি, ব্যস্ততা একটু কম থাকে এবং আপনাদেরকে আরো বেশি পরিমাণে প্রোভাইড করতে পারি, ঠিক আছে? আমি আপনাদের যদি কোশ্চেন থাকে, আপনার কমেন্ট অনেকে হয়তো করছেন, আমি কমেন্ট দেখে দেখে কিছু রিপ্লাই দিচ্ছি এবং আপনারা আরো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো হচ্ছে আপনারা কমেন্ট করে রাখতে পারেন এখন, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আসেনি, এখানে 18টা কোশ্চেন এসেছে, 22টা কোশ্চেন এসেছে, মাঝে অনেকক্ষণ শোনা যায়নি, মাঝে দুটো আটকে গেছে, শোনা যাচ্ছে না আসলেই। যদি এক্সাম কবে হবে, ব্যাংকের কোশ্চেন কি হবে, জাস্ট ডিপার্টমেন্ট আচ্ছা দাঁড়াও, আমি একটা 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 করে প্রশ্ন রিয়াদ দিচ্ছি। আমি খুবই দুঃখিত, মাঝখানে যদি কিছু না শোনা যায় আসলে আমি কি বলবো, আমার কিছু বলার নেই। কমেন্ট গুলা কই গেল? আচ্ছা, ফোকাস নিয়ে কি করবেন? আচ্ছা, ফোকাস নিয়ে যেটা করতে হবে, ফোকাসের প্রথমে হচ্ছে আপনাদেরকে সর্ট আউট করে নিয়ে আসতে হবে, 20টা বা 25টা টপিকের উপর সর্ট আউট করে নিয়ে আসতে হবে, সেগুলোর উপরে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। এবং ফোকাসের হচ্ছে আপনারা যারা ওই যে বাজারে দেখেন যে হচ্ছে এই এই 5টা ফোকাস করে 100টা ফোকাস লিখতে পারবেন, এই টাইপের ট্র্যাপে পা দিবেন না, এগুলো এগুলো খুবই বিশ্রী জিনিস। হ্যাঁ, আপনার হচ্ছে প্রত্যেকটা ফোকাস নিজে নিজে 20টা বা 22টা ফোকাস নিজে নিজে লেখা শিখতে হবে। আর আইবি এবং এফবিএস বেসড এর হচ্ছে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ফোকাস আপনার কমন, মানে অনেক সময় ফোকাস দেয় না, আপনার হচ্ছে খুবই র্যান্ডম কিছু টপিকে হচ্ছে আপনাদেরকে লিখতে দেবে, র্যান্ডম, কোনো আগামাথা নাই। হ্যাঁ, মানে আপনার ড্রিম সোসাইটি, এই ইউটোপিয়ান সোসাইটি, মানে আওলা জলা জিনিস, মানে কি কি বললো এটা অর্থই বোঝা যায় না। তো এরকম কিছু জায়গার জন্য আপনার যেটা করতে হবে, আপনার প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং এর এক্সারসাইজটা করতে হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং এর এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? এই আর কি। আর যাবো, কমেন্ট করতে পারতাছি না আমি। আচ্ছা, এ বিবিএডি এক্সাম টেকার কে 2022-এর এসো ভাই, টেন্ডারই তো হয় না, এক্সাম টেকার কে আবার কি বললাম তো, আইবি অথবা এফবিএস বেস আপনি প্রিপারেশন নেন। আইবি এফবিএস বেস প্রিপারেশন নিলে আর্টস ফ্যাকাল্টি, এফবিএস, সিটিআই, এমএএসটি ওগুলার 99% কভার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে? আপনার টার্গেট হবে ওইটা, আর ওইটা ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। এটা কে নিবে এটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, এরপরে পড়ার রুটিন কেমন হওয়া উচিত? পড়ার রুটিন হওয়া উচিত অবভিয়াসলি দিনে 2টা বা 3টা সাবজেক্ট, 2টা সাবজেক্ট অন্তত হচ্ছে আপনার রাখার চেষ্টা করবেন। সপ্তাহ টার্গেট ফিক্স করে রাখবেন এবং হচ্ছে আপনার এই বাংলা পড়তে ভালো লাগতেছে না, একটু ম্যাথ বন্য কিছু করতেছেন, তাই না? এভাবে হচ্ছে ইয়া করবেন এবং প্রত্যেকদিন মুখস্থ কিছু পার্ট রাখবেন। 2টা হচ্ছে মেইন পড়াশোনা, এছাড়া মুখস্থ কিছু পার্ট, লাইক বাংলার এক কথায় প্রকাশ, বাগদার, এটা বিরোচনের পার্ট গুলো প্লাস ভোকাবুলারির পার্ট গুলো,
ঠিক আছে, এগুলো হচ্ছে দিনের জন্য 20টা 25টা করে রেখে দিবেন। যখন পড়তে ভালো লাগবে না, বিছনায় শুইতে মন চাবে, তখন বসে বসে ওগুলা পড়বেন। ঠিক আছে। আচ্ছা, যারা হইতেছে নন ক্যাডার এবং ব্যাংকে দুইটা দিয়ে অ্যাপ্লাই করছেন, একটা কোর্স করতে চান, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আইবিএটা করলে হবে, আলাদা করে নন ক্যাডার কোর্স না করলেও আপনার হবে। আইবি এর ভিতরেই মোটামুটি যে যা কভার করবো ওইটা দিয়ে বাংলাদেশের যত 9 গ্রেড এন্ড বিলো পরীক্ষা আছে ওগুলো কভার হয়ে যাবে, বিসিএস প্যাটার্ন ছাড়া। ঠিক আছে। আচ্ছা, আইবিএর এক্সামের জন্য কোন কোন বই? আইবিএর জন্য না, যে কোনো ফ্যাকাল্টি বেসড এর জন্য কাইরুল অ্যাডভান্স আছে, ফেনম আছে, এই টাইপের বইগুলো ফলো করা উচিত। কাইরুল অ্যাডভান্স যেটা, হ্যাঁ, এরপরে ফেনম আছে, এরপরে আরো ওয়ান প্লাস ইঞ্জিনিয়ারিং বইটি বের করছে, এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন। আমি পার্সোনালি ফেনোমেটটা আমি আইবি এর জন্য সাজেস্ট করবো আর কি। এর আগে আমি খায়রুল অ্যাডভান্সটা সাজেস্ট করতাম, ফেনোমটা দেখতে পারেন, অথবা খায়রুল অ্যাডভান্সও আমার কাছে খারাপ লাগে না। আমি মেইনলি দুইটা বই ফলো করি, বাট বই দুইটা পড়া একটু টাফ, হ্যাঁ, একটু গুছানো না, টপিক টাইপ ওয়াইজ। আপনি বিশেষ করে বিসিএস আপনি দেখবেন যে খায়রুল বেসিক অথবা আশরাফুল ককটেল বা ম্যাথ আওয়ার যতটা গোছানো, এই বইগুলো অতটা গোছানো না। এটার কারণই আসলে ম্যাথ গুলা আসলে খুব কঠিন বা একটু খাপছাড়া টাইপের। ঠিক আছে, বাট স্টিল এই দুইটা বইয়ের ভিতরে একটা দেখতে পারেন। এছাড়া বাজারে আরো ভালো বই থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হবে? 18-19 তারিখের দিকে শুরু করার ইচ্ছা। 22 বেস্টের এক্সাম কবে নাগাদ হতে পারে? এপ্রিলের দিকে আপনারা হয়তো ইয়াগুলো পাবেন। হ্যাঁ, এপ্রিল মাসে চলতেছে, এই মাসের শেষের দিকে হয়তো আভাস পাবেন কবে পরীক্ষা হবে। অন্তত নোটিফিকেশন না পেলেও আভাস পাওয়া যাবে যে এই সময় থেকে আবার শুরু হতে যাচ্ছে পরীক্ষাগুলো। এই মাসের ভিতরে আপনারা এটা খবর পেতে যাচ্ছেন। 23 সাল ভিত্তিক পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা কবে হতে পারে? 23 সাল, 22 সাল 3টা শেষ হওয়ার পরে 23 সাল হবে, এর আগে হবে না। সো আপনারা বেশ ভালো একটা টাইম পাবেন। এরপরে হচ্ছে স্যার ক্লাস কবে থেকে স্টার্ট হবে? এটা তো বলে দিলাম। মাঝখানে ভিডিও আটকে গেছে, আমি খুবই দুঃখিত, টেকনিক্যাল সমস্যা হয়, এবং আমি যেহেতু ঢাকায় নাই, সো আমি খুবই দুঃখিত। নেট আসলে অত বেশি, আমাদের নিজস্ব ডেডিকেটেড ইয়া আপনার বড় ইয়া নেওয়া আছে আমার ঢাকায়, আমি ঢাকায় ক্লাসগুলো নিতাম, এখন চিটাগাং চলে আসার কারণে একটু ঝামেলা হয়, আমি খুবই দুঃখিত। বাট আমি চেষ্টা করবো। আমি এটা অবশ্য হয় না, আমি পকেট রাউটারটা অন করতে ভুলে গেছি, পকেট রাউটারটা অন করলে হচ্ছে হয়ে যেত, মানে ডরমেটরের নেট দিয়ে হচ্ছে চালাইতেছিলাম, খুবই দুঃখিত। মাঝখানে তো 5-7 মিনিট হয়তো একটু শোনা যায়নি, আমি খুবই দুঃখিত। আচ্ছা, এরপরে হচ্ছে আইবি আর বিআইবিএম বললামই, আপনার হয়তো আইডিয়া পেয়ে গেছেন। এনি ডিপার্টমেন্ট জাস্ট নিড গ্রাজুয়েশন। হ্যাঁ, আপনার যে কোনো ডিপার্টমেন্ট থেকেই আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। এখানে আবার কথা আছে, ডিগ্রি পাস হবে না, 3 বছরের মেয়াদি কোর্স হবে না, 4 বছর মেয়াদি ডিগ্রি হলে এবং মাস্টার্স থাকুক না থাকুক আপনি অ্যাপ্লাই করতে পারেন ব্যাংকগুলোতে। আর প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে, যে প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে, যে হচ্ছে প্রাইভেট ব্যাংক, এই প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনার যা হয় সেটা হচ্ছে আপনাদেরকে সিজিপি এর একটা বার থাকে, তারা মানে তাদের একটা ক্যাপাসিটি থাকে যে তারা 1000 পোলাপানের পরীক্ষা নেবে বা 500 পোলাপানের পরীক্ষা নেবে, তারা হচ্ছে শর্ট লিস্ট করে। আমার হচ্ছে সিজিপি এর বার দিল, এই ভার্সিটির পোলাপান স্যার আমি ডাকবো না, এরকম কিছু হচ্ছে বার দিয়ে তারা হইতেছে 500 জন, 1000 জন, 2000 জন হচ্ছে আলাদা করে তাদের পরীক্ষা নেয়, তাদের হিসাব আলাদা। আর সমন্বিত ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক সহ যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেগুলোতে আপনারা দেখবেন যে আপনার হইতেছে খুবই খুবই লো সিজিপিএ, লাইক 2.25 অ্যাবভ, 4 বছরের ডিগ্রি, দ্যাটস এনাফ, আপনার কিছু লাগবে না, খালি পাস করার একটা সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এরপরে ব্যাংক এক্সাম গুলো কোন ডিপার্টমেন্ট নিবে বললাম তো। এরপর হচ্ছে প্রিলি রিটেন কম্বাইন্ড ব্যাচ চালু করে, হ্যাঁ অবভিয়াসলি প্রিলি রিটেন কম্বাইন্ড। আইবিএ স্পোর্টস থেকে এখানে হচ্ছে যে প্রিলিমিনারি ক্লাস কম্বাইন্ড ক্লাস দেওয়া আছে। আচ্ছা, এরপর নেক্সট সার্কুলার কবে? নেক্সট সার্কুলার ভাই দেরি আছে, নেক্সট সার্কুলার আপনি নেক্সট ডিসেম্বরে পাবেন, এর আগে পাবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট সার্কুলারের পরীক্ষা কবে হইতে পারে? লাস্ট সার্কুলারের পরীক্ষা যেটা বললাম আপনাদের সামনে খুব শীঘ্রই, আপনারা এই ফেব্রুয়ারি সরি এপ্রিল মাসে আপনারা কোনো না কোনো একটা আপডেট পেয়ে যাবেন যে এত তারিখ থেকে বা এত ইয়ার থেকে চেষ্টা করতেছে বা অন্তত দরপত্র আহ্বান করছে এই ফ্যাকাল্টি বা কিছু হয়েছে, এগুলো শোনা যায়। এগুলো শোনার 1.5-2 মাসের ভিতরে এক্সামের হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 2-3 মাস ম্যাক্সিমাম হিট ব্যাচ। 2-3 মাস আমরা পড়াই না কেন, 2-3 মাস আমরা শেষ করতে পারবো, বাট হচ্ছে আমরা একটু লং টার্ম পড়ানোর চেষ্টা করি, কারণ আমরা বিলিভ করি আপনার 5-6 মাস আপনার চাকরির পেছনে দেওয়া উচিত ডেডিকেটেড। এরপরে কে হচ্ছে আপনি এটা 5-6 বছরের সুফল ভোগ করবেন। আর যারা ওই যে 1 মাস পরে 1.5 মাস পরে ভাই সামনে পরীক্ষা কি করবো বলেন, এরা হচ্ছে প্রত্যেক পরীক্ষাকে আলাদা আলাদা প্রিপারেশন না, এদের প্রিপারেশন হয় না, অনেক দিন পরে একটা জব টপ পায়, এদের ঝামেলা। আমারও এমন হতো, 15 দিন 20 দিন পরে পরীক্ষা দিতে যেতাম, কিছুই পড়া হতো না। বসছি একদিন, 5 মাস টানা পড়ছি, সব জব কেটে খাওয়া শুরু করছে। লিঙ্কটা কোথায় পাওয়া যাবে? লিঙ্কটা হচ্ছে যে আমাদেরকে দিয়ে দিছে, আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিছে, টেলিগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দিছে, আপনারা এটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। আচ্ছা, জি ভাই দেখা যাচ্ছে। আর এই কোর্স করলে বাংলাদেশ ব্যাংক রিটার্ন ক্র্যাক করা যাবে কিনা? হ্যাঁ, আমাদের প্রি রিটার্ন একসাথে আলহামদুলিল্লাহ গতবার তো বললাম আমাদের 27 জন ক্র্যাক করছে, হোপফুলি আপনারাও পারবেন। 3-4 ঘন্টা করে পড়লে আপনাদের
আপনারা দিনে 2 ঘন্টা আমরা ক্লাস নিব, সপ্তাহে 3 দিন, ওই 2 ঘন্টা ক্লাস করবেন। 2 ঘন্টা ক্লাসের বাইরে নিজে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়বেন যেদিন ক্লাস থাকে। আর এছাড়া নিজেরা যেটা হচ্ছে ফ্রি ফ্রি ডে থাকে, অর্থাৎ শনি মানে রবি মঙ্গল বৃহস্পতি ছাড়া সপ্তাহে যে 4 দিন, ওই সময়টাতে রিভাইজ দিবেন বা পড়বেন। আমি বিলিভ করি 3 ঘন্টা পড়া, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়া ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, এর চেয়ে বেশি পড়া লাগে না। এই আমি 20 ঘন্টা ধরে পড়তাম, 2 ঘন্টা হচ্ছে লোকে খাইতাম, আর হচ্ছে 2 ঘন্টা ঘুমাইতাম, এরা যারা বলে এরা ভাই এদের আমি জানি না এরা কেমন মানুষ। আমি পার্সোনালি চাকরি বাকরি করে পড়াশোনা করছি এবং আমার মনে পড়ে না জীবনে 3 ঘন্টার বেশি কোনোদিন পড়ছি বা সময় পাইছি। আমার পক্ষে এটা টাইমে দেওয়া পসিবল হয় না। হ্যাঁ, তো ওই 3-4 ঘন্টা পড়লেই না। কোর্স আমাদের প্রত্যেকটা কোর্সে বিগিনারদের জন্য। আমরা হচ্ছে জিরো টু হিরো, আমাদের কোর্সের নাম ছিল জিরো টু হিরো। আগের হচ্ছে আপনার 5টা সিজন ছিল আমাদের। আইবিএ বেসড 2nd সিজন, আর বিআইবিএম বেসড 5টা সিজন গেছে। আমরা জিরো টু হিরোই শুরু করি। আচ্ছা, বিনিয়োগ উন্নয়ন প্রশাসনের প্রশ্ন কারা নেন? আচ্ছা, বিডা হচ্ছে অনেকদিন পর পরীক্ষা নিচ্ছে, সো হোপফুলি আইবি অথবা এফবিএস দিতে পারে, মানে কোন একটা মানে খুব রেকগনাইজড কোন একটা প্রতিষ্ঠানই নেওয়ার কথা। প্রধানমন্ত্রী কার্যালয়ের ম্যাক্সিমাম ইয়াগুলো আপনার কোনো না কোনো ভাবে আইবিএফ ফ্যাকাল্টি জড়িত থাকে। মানে আমার বিগত এক্সপিরিয়েন্স যা বলে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে লাইক হচ্ছে আপনার এই যে বিডা আছে, বেবজা আছে, বেজা আছে, কোনো কোনো ক্ষেত্রে দুদক, কোনো কোনো ক্ষেত্রে এনএসআই, এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে আইবিএ হচ্ছে তাদের একটা ভরসার জায়গা। হ্যাঁ, এবং আইবিএ পরীক্ষা নেওয়ার একটা চান্স আছে। বাট এছাড়া হচ্ছে আপনাদেরকে যেটা বললাম, আইবিএ পড়লে এফবিএস আর্টস সবকিছু টুকটাক কভার হয়ে যায়। লাইক আর্টস এর ক্ষেত্রে কি হয়, বাংলাটা একটু হার্ড হয়, ইংলিশটা একটু গ্রামাটিক্যাল লেভেলের হয়ে যায়। হ্যাঁ, আর আইবিএ এফবিএস যেটা বললাম, বাংলাটা হচ্ছে বিরোচন লেভেলের হয়, ইংলিশটা হচ্ছে একটু ভোকাবুলারি কেন্দ্রিক হয়। ঠিক আছে, কোর্স ফি দেওয়া আছে এখানে আমাদের 100 জনের জন্য, এটা দেওয়া আছে। আমাদের মনে হয় 20 জনের মতো হয়েছে, আরো 80 জনই অফারটা পাবে। ক্লাস কবে থেকে শুরু করবো? 17-18 তারিখ থেকে শুরু করবো। ঠিক আছে। আচ্ছা, তো আমার জন্য আজকে তাহলে এখানে আমি শেষ করে দেবো। আপনাদের প্রশ্ন থাকলে আরো করতে পারেন। আর আমি চেষ্টা করবো আজকাল আগামীকাল অথবা তারপর দিন আপডেট দিব আমি আরো ডিটেইলে আলোচনা করার জন্য আইবিএ বেসড আসলে কি জিনিস, কি কি টাইপের প্রশ্ন তারা আসলে দেয়। হ্যাঁ, কারণ আইবিএ আসলে খুব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এবং মজা। যারা আইবিএ বেসড ক্র্যাক করা শিখে যায়, ঠিক আছে, রিটেন ক্লাস হচ্ছে কয়টা, 40-50টার মতো, 50টা ধরেন, 50টা। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য রেগুলার কোন হ্যাবিটটা থাকা হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটু আপনার একটু পত্র পত্রিকার কিছু কোয়ালিটি রিডিং ম্যাটেরিয়াল আপনার থাকতে হবে প্রথমত। যত বেশি ইনপুট নেবেন নিজের ভিতরে, আস্তে আস্তে দেখবেন যে আপনার কলম দিয়ে ভালো লেখা বের হচ্ছে। আমাদের মেইন সমস্যা যেটা, আমাদের ধৈর্য নাই পড়ার। আমরা চাকরি চাই কিন্তু হচ্ছে আমরা রিডিং পড়তে পারি না। ওই ডাইজেস্টের মধ্যে বুলেট থাকবে, বুলেট পড়তে চাই, কিন্তু আপনাদের টানা সেন্টেন্সের যে স্ট্রাকচার, একটা হচ্ছে লেখার যে ছন্দ অলংকার, এই জিনিসগুলো আমরা বুঝতে চাই না। যত বেশি ভালো ভালো কোয়ালিটি লেখা পড়বেন, তত বেশি আপনার জন্য জিনিসগুলো বেনিফিশিয়ারি হবে। রিটেন ক্লাস হবে 50টা, 50 ঘন্টা রিটেন ক্লাস, অ্যাটলিস্ট 50 ঘন্টা। আচ্ছা, এনএসআই রিটেনটা কেমন হয়? এনএসআই রিটেনটা অনেকটা হয় হচ্ছে আপনার বাংলাদেশ আন্তর্জাতিক বিসিএসে যা পড়েন ওই জায়গাগুলোতে একটু জোর দিতে হয়। সিকিউরিটি ইস্যুস যেগুলো আছে আন্তর্জাতিকের, ওগুলোর উপর একটু জোর দিয়ে পড়াশোনা করতে হয়। ওখান থেকে হচ্ছে রচনা, টিকা বা ফোকাস টাইপের ইয়া এসে থাকে। কিন্তু ওই যে ব্যাংকের মতো হচ্ছে ফিনান্সিয়াল জিনিসপাতি কম আসে তুলনামূলক। আর এনএসআই এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইংরেজি এবং বাংলা দুইটার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ভালো থাকা জরুরি আমার কাছে মনে হয়েছে। আর আমাদের সময় ম্যাথের রিটেনে কোনো একটা সিঙ্গেল মার্ক রিটেনে ম্যাথ আসে না। পরের ব্যাচে মনে হয় রিটেনে ম্যাথ আসছিল কিনা আমার একটু দেখতে হবে, প্রশ্নটা খুব সম্ভবত আসছিল। তো ওই তো আপনার হচ্ছে মেইনলি চেক করা হয় এনএসআই, যে আপনি হচ্ছে এনএসআই কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিপোর্ট লিখতে হবে। তো আপনার ওই যে ভালো ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা, এইটা আসলে আপনার আস্তে আস্তে বৃদ্ধি করা উচিত এনএসআই রিটেনের জন্য এখন থেকে। ঠিক আছে, টিকা লেখা, ছোট ছোট ইয়া লেখা, রচনা লেখা, গুছিয়ে তথ্য উপস্থাপন করা, ঠিক আছে, এগুলা। আচ্ছা, তো এই আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ একটা পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এখনো অনেক মানুষ আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। এবং আমি এক্সপেক্ট করিনি এত মানুষ আমি পাবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন যাতে হচ্ছে সুস্থ থাকতে পারি, ঝাঁঝামেলা কম হয়, প্রেশার কম হয়, আপনাদেরকে সময় দিতে পারি। আমি খুবই কম সময় দিতে পারি এখন, বাট স্টিল আমি লেগে আছি এবং যতটা সম্ভব আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।